আচ্ছা, তো এখানে এই ফ্লুইড মেকানিক্স আমরা যে পড়বো, আমরা ফ্লুইড মেকানিক্স শুরু করতেছি। তো আমি আপনাদের ওয়াটারের পার্টটুকু পড়াবো আর কি। তো এর ওয়াটারের মধ্যে এখানে আছে হচ্ছে ফ্লুইড মেকানিক্স, ওপেন চ্যানেল হাইড্রোলিক্স, এরপর হচ্ছে হাইড্রোলজি এবং হচ্ছে ইরিগেশন। হ্যাঁ, এইটুকু পড়াবো। এরপরে যদি সময় হয় বা সুযোগ হয় তাহলে দেখা যাক। তো ফ্লুইড মেকানিক্স যেটা, এখানে আপনারা দুইটা বই এখানে ফলো করবেন। একটা হচ্ছে আব্দুল হালিম স্যারের বই, আর একটা হচ্ছে ডক্টর আর কে বানসালের বই আর কি। হ্যাঁ, তো আব্দুল হালিম স্যারের বই বুয়েট একটু ফলো করে, তো স্যারের বই থেকে হুবহু মোটামুটি বই থেকে ম্যাথ উঠায় দেয়। আর বানসালের বই থেকেও মোটামুটি প্রবলেম, এই দুইটা বই মোটামুটি পড়লেই হয়। কেউ কেউ আবার রাজপুতের বইও পড়ে। হ্যাঁ, আন্ডার গ্রেডে হয়তো আপনারা রাজপুতের বই পড়ার কথা, এই রাজপুতের বইটাও সাথে থাকলে হবে, যে এখান থেকে একটু এক্সট্রা প্রবলেম সলভ করলেও সেটা হচ্ছে সেফ অপশন হিসেবে থাকে। বাট ফ্লুইড মেকানিক্স থেকে খুব বেশি কঠিন কোশ্চেন আসে না আসলে। হ্যাঁ, এর মধ্যে এগুলো হচ্ছে আমাদের সিলেবাস, মোটামুটি গভর্নমেন্ট জবের, এইটা কাভার করলেই আপনার এখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমাদের এই বার্নৌলিস ইকুয়েশন, এখান থেকেই সবচেয়ে আসলে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, বার্নৌলিস ইকুয়েশন এখান থেকেই মেইনলি আসলে আমাদের ম্যাথ আসে। তাছাড়াও আগে বুয়েট প্যাটার্নে একটু, বুয়েট প্যাটার্ন তো প্রিভিয়াস কোশ্চেন যদি সলভ করবেন, তাহলে এখানে দেখা যায় আমাদের ভিসকসিটি রিলেটেড ম্যাথ আসে আমাদের। হ্যাঁ, এই ডাইনামিক ভিসকসিটি আর কাইনেমেটিক ভিসকসিটি। হ্যাঁ, বুয়েট প্যাটার্নে মোটামুটি বা বাইরের পরীক্ষাগুলোয় ভিসকসিটি থেকে একদম কমন কোশ্চেন চলে আসেই একদম। হ্যাঁ, তাহলে এই এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক আমাদের এখান থেকে। এরপর আমাদের ম্যানোমিটার রিলেটেড কোশ্চেন আসে এবং টোটাল প্রেসার কোশ্চেনও আসে। হ্যাঁ, আর লাস্ট আমাদের এই যে ডার্সি উইসব্যাচ ইকুয়েশনের যে আমাদের লসের, সেখান থেকেও কোশ্চেন আসে। তো এখান থেকে যদি সবচেয়ে একদম হাই ইম্পর্টেন্স দেই, তাহলে হচ্ছে এইটাকে দিতে হবে। হ্যাঁ, সবচেয়ে বেশি বার্নৌলিস ইকুয়েশন, এরপর হচ্ছে আমাদের টোটাল প্রেসার, আর হচ্ছে ভিসকসিটি। ঠিক আছে, বাট আপনাকে মোটামুটি সব দেখতে হবে, কারণ যে টপিক গুলো আছে সবগুলা থেকেই কোশ্চেন আসা টপিক। হ্যাঁ, এমন না যে কোশ্চেন আসে নাই, আসে, কিন্তু এগুলো থেকে বেশি আসে, ওগুলো থেকেও আসে কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, তো শুরুতেই আমরা একটু এখানে আমাদের প্রপার্টিস অফ ফ্লুইড নিয়ে একটু কথা বলি। এগুলো সবই আমরা জানি, যে আমাদের ডেনসিটি, যেটা আমরা জানি রো ইজ ইকুয়াল এম বাই ভি, এটাকে মাস ডেনসিটিও বলে। হ্যাঁ, নর্মালি মাস ডেনসিটি, রো ইজ ইকুয়াল এম বাই ভি। ঠিক আছে, আর সবচেয়ে যেটা মেইন ইয়ে হয় এখানে, যে আমাদের হচ্ছে যেটা ইউনিট ওয়েট, যেটা বলি ইউনিট ওয়েট আমাদের, সেটার নাম হচ্ছে স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেনসিটি। অনেক পরীক্ষায় এই কথাটা লেখা থাকে যে স্পেসিফিক ওয়েট দেওয়া আছে, তো অনেকে আবার ধরতেই পারে না যে স্পেসিফিক ওয়েট কি। হ্যাঁ, তো ইউনিট দেখেও চেনা যায়। আর হচ্ছে আমাদের নামটাও একটু মনে রাখবেন, যে এটার নাম স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেনসিটি। ঠিক আছে, তাইলে আমরা তাইলে গামা সমান আমরা কি জানি, গামা সমান কি জানি, W/V, তাই না? আমাদের ইউনিট ওয়েট যেটা আমরা যদি বলতে পারি, আমাদের মাস বাই ভলিউম না হলে W/V। হ্যাঁ, এটা। আর আরেকটা জানি আমরা, গামা সমান কি জানি, গামা সমান রো জি, এটাও জানি আমরা, গামা সমান ρ × G। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই স্পেসিফিক ওয়েট অথবা ইউনিট ওয়েট অথবা ওয়েট ডেনসিটি, একই নাম। হ্যাঁ, এটা শুধু একটু, বাকি এটা তো জানেন, গামা সমান ρ/G অথবা গামা সমান W/V, ওয়েট বাই ভলিউম। হ্যাঁ, তাইলে মাস ডেনসিটি আর ওয়েট ডেনসিটি, তার মানে এই গামা হচ্ছে আমাদের ওয়েট ডেনসিটি, আর এই রো হচ্ছে কিন্তু এই আমাদের মাস ডেনসিটি। ঠিক আছে, তো এগুলা খুবই ইজি জিনিস, আপনারা সবই এগুলা জানেন। আচ্ছা, এরপরে স্পেসিফিক ভলিউম। হ্যাঁ, অনেক পরীক্ষাতেই দেখবেন, দুই একটা পরীক্ষা এটা করে আসছে, যে স্পেসিফিক ভলিউম দেওয়া আছে প্রশ্নে, বা স্পেসিফিক ভলিউম বের করতে বলছে। তো তখন স্পেসিফিক ভলিউম কি তাই না জানলে বিপদ। হ্যাঁ, স্পেসিফিক ভলিউম হচ্ছে মাস ডেনসিটির বিপরীত, মানে রো। রো হচ্ছে ডেনসিটি না, ডেনসিটির যেটা উল্টা 1/ρ, এটাই হচ্ছে আমাদের স্পেসিফিক ভলিউম।
ওকে, সরি। তাহলে স্পেসিফিক ভলিউম যেটা সেটা হচ্ছে 1/ρ, যেটা বললাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসবে হচ্ছে সেটা হচ্ছে স্পেসিফিক গ্রাভিটি, ঠিক আছে। তাহলে স্পেসিফিক গ্রাভিটি আমরা সবাই জানি যে আমাদের ডেফিনেশন, যে আমরা কোনো বস্তু পানির তুলনায় কত গুণ ভারী বা হালকা, হ্যাঁ, সেটা বোঝানোর জন্য যে আমরা এককটা বা প্রকাশ করি সেটাই হচ্ছে স্পেসিফিক গ্রাভিটি। হ্যাঁ, তাহলে এটা কি আসলে? দুইটা অনুপাত। কার অনুপাত? আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটিকে জি দ্বারা প্রকাশ করা যায় অথবা এস দ্বারা প্রকাশ করা যায়। এস এস তে স্পেসিফিক গ্র্যাভিটি। হ্যাঁ, এটা আসলে কোন একটা লিকুইড যদি বলি, আননোন লিকুইড, তার ডেনসিটি অথবা পানি সম আয়তন পানির তুলনায়, হ্যাঁ, ওইটাই আর কি। তাহলে আমরা যদি বলি রো একটা আননোন ম্যাটেরিয়াল, সাপোজ এম, ডিভাইডেড বাই রো ওয়াটার, হ্যাঁ, তাহলে পানির তুলনায় সে কত গুণ ভারী বা হালকা, হ্যাঁ, তার মানে ইনটু, তার মানে ইজ ইকুয়াল এস। তাহলে কোন একটা বস্তুর কি ঘনত্ব পানির ঘনত্বের সাথে তুলনা, অথবা কোন একটা বস্তুর স্পেসিফিক ওয়েট পানির স্পেসিফিক ওয়েটের সাথে যে তুলনা, হ্যাঁ, এই মেজারমেন্ট গুলাই হচ্ছে আমাদের কি ইউনিট ওয়েট। হ্যাঁ, ইউনিট ওয়েট খুবই একটা কিন্তু ইম্পর্টেন্ট টার্ম। ঠিক আছে, তো পানির ইউনিট ওয়েট তো আমরা মুখস্থ সবসময় জানবো যে 1000 কেজি পার মিটার কিউব, অথবা 9.81, হ্যাঁ, আমাদের যেটা কিলো নিউটন পার মিটার কিউব, হ্যাঁ, বা হচ্ছে 9810 এত নিউটন পার মিটার কিউব। নিউটন পার মিটার কিউবে কত? 9810। হ্যাঁ, 9810 এত নিউটন পার মিটার কিউব। নিউটন পার মিটার কিউব, হ্যাঁ, এটা। আর হচ্ছে যদি এটা আমাদের ইয়ে হয়, 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। আর এফপিএস ইউনিটে হয়তো কত হবে? 62.4 এলবি পার ফিট কিউব। হ্যাঁ, 62.4, 62.4 এলবি পার ফিট কিউব। ঠিক আছে, এলবি পার ফিট কিউব। এটা কোন ইউনিটে? এটা হচ্ছে আমাদের এফপিএস ইউনিটে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাইলে আশা করি এগুলো তো সিম্পল জিনিস, এত কথা এগুলো দিয়ে না বলি, তাহলে এখানে ছোট ছোট ম্যাথ আছে, এগুলো জাস্ট দেখে নিবেন। হ্যাঁ, খুব ছোট বলে মানে ইগনোর করিয়েন না, এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, এখানে থেকে জাস্ট আমাদের দেওয়া আছে যে 1 লিটার হচ্ছে, তার মানে ভলিউম দেওয়া আছে 1 লিটার, ভি এর মান দেওয়া আছে, আমাদের ওয়েট দেওয়া আছে 7 নিউটন। হ্যাঁ, ওয়েট দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের বলছে কত স্পেসিফিক ওয়েট কত, মানে হচ্ছে ইউনিট ওয়েট কত, আমাদের ডেনসিটি কত, স্পেসিফিক গ্র্যাভিটি কত। ঠিক আছে, এগুলো করলেই আপনারা পাবেন আসলে। আচ্ছা, ঠিক ঠিক আছে। এরপরে আমাদের ক্যালকুলেটর ডেনসিটি স্পেসিফিক ওয়েট, সেম প্রবলেম। হ্যাঁ, এখান থেকে বের করে দেখবেন। আচ্ছা, এখন থেকে আসলে পড়াশোনা, আগে যেগুলো বললাম এগুলো সব সিম্পল কথাবার্তা আমি বললাম। এখন যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ভিসকসিটি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ভিসকসিটি যেটা সেটা হচ্ছে দুই ধরনের। সবার আগে বলি ভিসকসিটি, বা আপনারা বাংলায় যদি পড়েন, ইন্টারমিডিয়েটে আমরা পড়ছিলাম যেটা ভিসকসিটি মানে সান্দ্রতা, তাই না? এই ভিসকসিটি নর্মালি দুই প্রকার। একটা হচ্ছে ডাইনামেটিক, মানে ডাইনামিক ভিসকসিটি, আর একটা হচ্ছে কাইনামেটিক ভিসকসিটি। ঠিক আছে, এই দুইটা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ডাইনামিক যে ভিসকসিটি সেটার ইউনিট হচ্ছে মিউ। মিউ দ্বারা প্রকাশ করা হয়, এটা মিউ দ্বারা ডাইনামিক ভিসকসিটি প্রকাশ করা হয়। এই যে মিউ, মিউ দ্বারা ডাইনামিক ভিসকসিটি। ঠিক আছে, তো এই ডাইনামিক ভিসকসিটি যেটা, এটার একক হচ্ছে, মনে রাখবেন যে নরমালি নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। হ্যাঁ, এই যে এককটা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটা মুখস্থ রাখবেন। ঠিক আছে, ডাইনামিক ভিসকসিটির একক হচ্ছে, এককটা খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, অঙ্কের সময় কিন্তু এই একক দেখে চিনতে হবে। নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। হ্যাঁ, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ডাইনামিক ভিসকসিটির এটা হচ্ছে ইউনিট। ঠিক আছে, আচ্ছা, এর সিজিএস ইউনিটও খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় সিজিএস ইউনিটটাই বেশি দেওয়া থাকে। এর সিজিএস ইউনিট হচ্ছে পয়েজ। হ্যাঁ, পয়েজ, সিজিএস ইউনিট হচ্ছে পয়েজ। আচ্ছা, এখানে একটা রিলেশন আছে যে 1 পয়েজ সমান কত? 1/10 বা 0.1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে মনে রাখতে হবে। তাই তার মানে ডাইনামিক ভিসকসিটির ইউনিট হচ্ছে মিউ, এর হচ্ছে একক হচ্ছে পয়েজ বা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এবং 1 পয়েজ ইজ ইকুয়াল 0.1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ঠিক আছে, মনে থাকবে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে,
আর আমাদের ভিসকসিটি অফ ওয়াটার, পানির ভিসকসিটি কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ভিসকসিটি অফ ওয়াটার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত বললাম, 0.01 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা ভাই হচ্ছে আমাদের। ভিসকসিটির এককটা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, ভিসকসিটির একক হচ্ছে, ডাইনামিক ভিসকসিটির একক হচ্ছে কি, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে মিউ, ডাইনামিক ভিসকসিটির এসআই ইউনিট। ঠিক আছে, আর এটা সিজিএস ইউনিট, হ্যাঁ, মানে সেন্টিমিটারের যে ইউনিটটা সেটার একক হচ্ছে পয়েজ। ঠিক আছে, এই যে পয়েজ, তো এই এক পয়েজ প্রশ্নে অনেক সময় দেওয়া থাকে যে আমাদের ভিসকসিটি দেওয়া আছে 20 পয়েজ। তার মানে আপনাকে কি করতে হবে, এই পয়েজ সমান কি, এই পয়েজ কে কি এসে নিয়ে যাইতে হবে, এসআই ইউনিটে নিয়ে যাইতে হবে। এবং এক পয়েজ ইজ ইকুয়াল, এক পয়েজ, হ্যাঁ, এক পয়েজ ইজ ইকুয়াল কি বললাম, 1/10, 1/10 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এই যে এইটা হচ্ছে সম্পর্ক, এক পয়েজ ইজ ইকুয়াল কত, 1/10 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, পয়েজের সাথে আমাদের জি ভাই। ডাইনামিক ভিসকসিটির সম্পর্ক। তাহলে প্রশ্নে যদি কখনো নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার দেওয়া থাকে অথবা পয়েজ দেওয়া থাকে, তার মানে ধরে নিতে হবে কি, ডাইনামিক ভিসকসিটি দেওয়া আছে, মানে মিউ এর মান দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি কাইনেমেটিক ভিসকসিটি। এটার নাম, কাইনেমেটিক ভিসকসিটির ইউনিট হচ্ছে নিউ। নিউ, এই যে ভি এর মতো দেখতে দেখতেছেন না, এটা এটা হচ্ছে নিউ। হ্যাঁ, কাইনেমেটিক ভিসকসিটির ইউনিট হচ্ছে নিউ। এই নিউ সমান, নিউ এর সাথে মিউ এর একটা সম্পর্ক আছে, যে মিউ বাই রো, মিউ বাই রো। অনেক সময় দেখবেন আপনার লাগবে ডাইনামিক ভিসকসিটি, প্রশ্নে কাইনেমেটিক ভিসকসিটি দেওয়া আছে, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, আগে কাইনেমেটিক ভিসকসিটিটাকে ডাইনামিক ভিসকসিটিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে নিউ ইজ ইকুয়াল মিউ বাই রো, তাহলে নিউ হচ্ছে কাইনেমেটিক ভিসকসিটি। এই কাইনেমেটিক ভিসকসিটির একক হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। কি একক, মিটার স্কোয়ার পার সেকেন্ড। কার একক এটা, এই যে নিউ, নিউ এর একক হচ্ছে তার মানে কত, মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, এই নিউ, তাই নিউ এর আবার একইভাবে বললাম সিজিএস একক আছে, এই সিজিএস এককের নাম হচ্ছে স্টক। কি একক, স্টক। তার মানে প্রশ্নে আমাদের যদি বলা থাকে যে স্টক, স্টক হচ্ছে দেওয়া আছে, তার মানে কাইনেমেটিক ভিসকসিটি দেওয়া আছে। ঠিক আছে, এবং এক স্টক সমান কত, এক স্ট্রোক সমান আসলে 1 সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড, অথবা এই মিটার স্কোয়ার সেকেন্ডে যদি ট্রান্সফার করতে চান তাহলে 10⁻⁻⁴ মিটার স্কোয়ার পার সেকেন্ড। তার মানে হচ্ছে গিয়ে এক স্ট্রোক ইজ ইকুয়াল 10⁻⁻⁴ কত, মিটার স্কোয়ার পার সেকেন্ড। বুঝতে পারলেন, তাইলে স্ট্রোকের সাথে হচ্ছে আমাদের মিটার স্কোয়ার পার সেকেন্ডের এটা হলো সম্পর্ক। প্রশ্নে যদি স্ট্রোক দেওয়া থাকে তাহলে সেখান থেকে মানে এসআই ইউনিটে নিয়ে যেতে হবে, মিটার স্কোয়ার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 10⁻⁻⁴ দ্বারা কি করতে হবে, গুণ দিতে হবে। কথা বোঝা গেছে, এটাই হচ্ছে আমাদের এখানে হচ্ছে রিলেশন আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস শুধু মনে রাখবেন, এখানে পানির ইয়েটা দেওয়া আছে না, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ইয়ে হচ্ছে কত, এক এই যে 0.001 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটাও হচ্ছে এক, হ্যাঁ, যে এক পানির হচ্ছে ইয়ে কত, 10⁻⁻⁶ মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা মুখস্থ রাখবেন। ঠিক আছে, এটা পানির, এটা পানির স্ট্যান্ডার্ড, হ্যাঁ, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অবশ্যই টেম্পারেচার ফিক্স 20 ডিগ্রি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির হচ্ছে কাইনেমেটিক ভিসকসিটি হচ্ছে 10⁻⁻⁶ মিটার স্কোয়ার পার সেকেন্ড। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। এটা বিআইএফএফএল এ আমি এক্সাম দিছিলাম, ওখানে রিটেন পরীক্ষায় আমাদের এই যে কাইনেমেটিক আর ডাইনামেটিক ভিসকসিটির একটা, কাইনেমেটিক তো সম্পর্ক না, ওখানে আসলে রেনল্ডস নাম্বার বের করতে বলছিল। হ্যাঁ,
প্রশ্নটা ছিল রেনল্ডস নাম্বার, আমাদের ভ্যালোসিটি দেওয়া ছিল। তো রেনল্ডস নাম্বারের ফর্মুলা কি? ভিডি ডিভাইডেড বাই কত? নিউ। এই নিউ হচ্ছে কাইনেমেটিক ভিসকসিটি। তো বলা ছিল পানির ক্ষেত্রে, পানির একটা ওয়াটার ছিল, তার ভ্যালোসিটি দেওয়া ছিল, বলছে রেনল্ডস নাম্বার বের করো। তার মানে ভ্যালোসিটি দেওয়া আছে, আমাদের ডেপথ অফ ওয়াটার বের করতে হবে বা হাইড্রোলিক ডেপথ, এবং এই নিউটা লাগতো প্রশ্নে, কিন্তু এই নিউটা দেওয়া ছিল না। মানে পানির কাইনেমেটিক ভিসকসিটি দেওয়া ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত, এটা কিন্তু দেওয়া ছিল না, চাইছে রেনল্ডস নাম্বার। তার মানে এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। পানির হচ্ছে কাইনেমেটিক ভিসকসিটি কত? 10 টু দ্য পাওয়ার কত? -6 মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। আশা করি এইটুক পর্যন্ত ক্লিয়ার নাকি? আচ্ছা, এখন তাহলে আমরা এখন চলে আসি আমাদের যে নিউটনস ল। হ্যাঁ, আমাদের যে নিউটনস লটা কিসের এটা? এটা হচ্ছে ডাইনামিক ভিসকসিটির সাথে একটা সম্পর্ক। হ্যাঁ, ডাইনামিক ভিসকসিটির একটা আমাদের ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ। আচ্ছা, এখানে আমাদের কি বলছে যে আমাদের টাউ, টাউ হচ্ছে শিয়ার স্ট্রেস। টাউ টাউ হচ্ছে এই যে টাউ, টাউ ইজ ইকুয়াল মিউ ইন্টু ডি ইউ বাই ডি ওয়াই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নিউটনের সূত্র, ডি ইউ ডিভাইডেড বাই ডি ওয়াই। এই ডি ইউ বাই ডি ওয়াইটাকে ও বলছে ভ্যালোসিটি গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আপনারা ইন্টারে পড়ছেন না, কার্ল ডাইভারজেন্ট গ্রেডিয়েন্ট পড়ছিলেন? হ্যাঁ, তার মানে ভ্যালোসিটিকে একবার ডেরিভেটিভ করছি, ডি ডি ওয়াই ইন্টু কত? ইউ, মানে ডি ইউ বাই ডি ওয়াই। ইউ হচ্ছে ভ্যালোসিটি। হ্যাঁ, তো এই ভ্যালোসিটির যে একবার ডেরিভেটিভ, এটার নাম হচ্ছে কি? ভ্যালোসিটি গ্রেডিয়েন্ট। আর এই টাউটা হচ্ছে কি? শিয়ার স্ট্রেস। আর মিউ, মিউ কি? মিউ হচ্ছে আমাদের ডাইনামিক ভিসকসিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা রিলেশন কি পাইলাম? টাউ, ইকুয়েশনটা জাস্ট মুখস্থ রাখবেন, আর কিচ্ছু লাগবে না। টাউ ইজ ইকুয়াল মিউ ইন্টু ডিইউ বাই ডিওয়াই। প্রশ্নে অনেক সময় ডিইউ দেওয়া থাকে, ডিওয়াই আলাদা দেওয়া থাকে, বসাই দিলেই হয়ে যায়। আর অনেক সময় শুধু ইউ এর একটা ইকুয়েশন দেওয়া থাকে, ইউ এর ইকুয়েশন দেওয়া থাকে। ওই ইকুয়েশনটাকে তাহলে কি করতে হবে? একবার ডেরিভেটিভ করতে হবে, করলেই আপনি ডিইউ বাই ডিওয়াই পেয়ে যাবেন। এরপর ইকুয়েশনে মান বসাই দিলেই আমাদের শিয়ার স্ট্রেস অথবা ভিসকসিটি যেটাই চাক না কেন, সেটা আমরা আসলে পেয়ে যাব আর কি। হ্যাঁ, তো ওখানে এখানে আসলে কিছু না, আমাদের ওই যে নিউটনস লটা এখানে বলে দেওয়া আছে, যেটা প্রপোর্শনাল টু আমাদের রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটি, ভ্যালোসিটি চেঞ্জের ইয়ে বা হচ্ছে আমাদের ভ্যালোসিটি গ্রেডিয়েন্ট যেটা। হ্যাঁ, শিয়ার স্ট্রেস ভ্যালোসিটি গ্রেডিয়েন্টের আসলে প্রফেশনাল। তা আমরা প্রপোর্শনাল চিহ্ন উঠাই দিয়ে একটা কি কনস্ট্যান্ট নিয়ে আসছি, এই কনস্ট্যান্টটাই আসলে আমাদের এই হচ্ছে মিউ বা ডাইনামিক ভিসকসিটি। ঠিক আছে, আচ্ছা। এখন যেমন দেখেন পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে বুয়েটে, এখান থেকে সেই কোশ্চেন গুলো হলো এমন যে হচ্ছে, এই কোশ্চেন গুলা কিন্তু বানসালের বই থেকে। হ্যাঁ, বানসালের বই থেকে কোশ্চেন গুলা করবেন, এখান থেকে হুবহু দিয়ে দেয়। ঠিক আছে, যেমন এখানে কোশ্চেন গুলা দেখেন দেওয়া আছে। স্ক্রিন কি আর একটু বড় করবো? ওকে, আচ্ছা। এটা যেমন বানসালের বইয়ের 1.3-র একটা প্রবলেম বলে দেওয়া আছে, ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন ওভার এ প্লেট। একটা প্লেট দেওয়া আছে। হ্যাঁ, মনে করেন এখানে একটা প্লেট, এই একটা প্লেট দেওয়া আছে। প্লেটটা এই এখান থেকে, মানে আপনি এইদিকে মনে করেন একটা ভি বেগে যাচ্ছে ভ্যালোসিটি। হ্যাঁ, আর এখানে কি আমাদের এখানে মনে করেন এটা স্টেশনারি আছে। তাহলে এই প্লেটটা কি আছে? এখানে লিকুইড আছে না? আমাদের মনে করেন আচ্ছা, আপনাকে সহজ ভাবে যদি আমি বুঝাই, আসলে ওর ইকুয়েশনটা কি, মনে করেন এটা একটা আমাদের খাল, খালের হচ্ছে নিচ, নিচ বুঝাচ্ছি। হ্যাঁ, এটা মনে করেন বটম। এখানে কি লিকুইড আছে না? এই লিকুইড, এই লিকুইডের উপরে মনে করেন এখানে একটা পাতলা একটা প্লেট আছে, একটা পাতলা প্লেট। হ্যাঁ, তো এই প্লেটটা কি যদি এই বরাবর যায়, তাহলে কি এখানে আমাদের শিয়ার স্ট্রেস ডেভেলপ হবে। ঠিক আছে, এই যে লিকুইডটা যে আছে, হ্যাঁ লিকুইড, এই শিয়ার স্ট্রেস ডেভেলপ হবে। হ্যাঁ, লিকুইডের জন্য, কারণ আমরা এখানে পড়তেছি কিন্তু পানি। তাহলে শিয়ার স্ট্রেস ডেভেলপ কোথায় হবে? লিকুইড সারফেসে। যখন দুইটা, উপরে একটা সারফেস নিচে একটা সারফেস, উপরের সারফেস মনে করেন ডাইনামিক, আর নিচের সারফেসটাও মনে করেন স্টেশনারি, স্থির অবস্থায় বা ফিক্সড অবস্থায় আছে, তাহলে আর মাঝখানে আছে লিকুইড। হ্যাঁ, তাহলে অনেক সময় যে বল বিয়ারিং আপনারা দেখেন না, বিয়ারিং ছোট বাচ্চারা বা সাইকেলের চাকায় থাকে যে বিয়ারিং, এই বিয়ারিং বা গাড়ির চাকার মধ্যে থাকে, এখানে আমরা কিন্তু মোবিলাইজ করার জন্য বা জং যেন না ধরে এই জন্য কি দেই?
তেল দেই, তেল তেল দেই না লুব্রিকেটিং এজেন্ট হিসেবে। এই তেল কিন্তু এই দুইটা সারফেস বিয়ারিং এবং আর প্লেটের মাঝে কিন্তু এইটা শিয়ার স্ট্রেস এখানে ডেভেলপ করে আর কি, ঠিক আছে। এগুলোই হচ্ছে প্রবলেম আমাদের, যে আমাদের যে এই যে লিকুইডটা ইউজ করতেছি এটা কিন্তু খুবই স্মল, খুবই ক্ষুদ্র একটা সারফেস। আমরা ম্যাথের জন্য আর কি বড় করে দেখাই আর কি, হ্যাঁ। তার মানে একটা ফিক্সড, একে মনে করেন এখানে একটা লিকুইড আছে, তার উপর একটা প্লেট আছে, ও যদি ভি বেগে যায় মনে করেন, তাহলে এদের মাঝে এই যে কি পরিমাণ শিয়ার স্ট্রেস ডেভেলপ হবে, এই ধরনের ম্যাথ আসলে, হ্যাঁ। তো এখানে বলে দেওয়া আছে যে আমাদের একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ওভার এ প্লেট ইজ দেওয়া আছে, একটা প্লেটের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে কত, 2/3 ইন্টু ওয়াই, এই যে এটা মনে করেন ইকুয়েশন দেওয়া আছে। হ্যাঁ, আপনাকে এখন বলছে, আপনাকে কি বলছে, কি ডিটারমাইন দ্য শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেস বের করতে বলছে কি কি কন্ডিশনে, যখন ওয়াই সমান শূন্য একদম, তার মানে কেবল ওয়াই ইজ ইকুয়াল 0 এই একটা কন্ডিশন, এবং ওয়াই ইজ ইকুয়াল 1.5 0.15 এই একটা কন্ডিশন। টেক ডাইনামিক ভিসকোসিটি অফ ফ্লুইড অ্যাজ কত, দেখেন পয়েজে দেওয়া আছে, পয়েজ। তাহলে আপনি সবার আগে ইকুয়েশনটা লিখে ফেলেন, যে মিউ ইজ ইকুয়াল, টাউ ইজ ইকুয়াল মিউ ইন্টু ডিইউ বাই ডিওয়াই। তাহলে আপনাকে ইউ দেওয়া আছে, তাহলে ফার্স্ট কাজ কি, ডিইউ বাই ডিওয়াই করে ফেলা, মানে একবার ডেরিভেটিভ করা। তাহলে 2/3 ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে একে একবার যদি ডেরিভেটিভ করেন কি হবে, ওয়াইটা চলে যাবে 2/3, আর এখান থেকে টুটা সামনে আসবে 2 ইন্টু ওয়াই। তাহলে এই যে ডেরিভেটিভ করলে এইটাই আপনার হচ্ছে চলে আসলো 2/3 মাইনাস টোয়াইস ওয়াই, এইটাই হচ্ছে ডিইউ বাই ডিওয়াই এর মান। এখন এখানে দেখেন ইকুয়েশনে কি ওয়াই আছে, তাহলে প্রশ্নে দেখেন একবার ওয়াই ইজ ইকুয়াল 0 আর একবার ওয়াই ইজ ইকুয়াল 1.5। তাহলে একবার ওয়াই ইজ ইকুয়াল 0 বসাবো, বসায় একটা মান পাবো, এখানে ওয়াই এর মান শূন্য বসাবেন, তাহলে 2/3। আর একবার ওয়াই এর মান 0.15 বসাবেন, তখন আর একটা মান পাবেন, দুইটা মান পেয়ে গেলাম। এখন কি করবেন, যখন ওয়াই ইজ ইকুয়াল 0 তখন মিউ ইন্টু ডিইউ বাই ডিওয়াই, তাহলে ডিইউ বাই ডিওয়াই এর মান বসাবেন, মিউ এর মান বসাই দিবেন, অঙ্কের অ্যান্সার চলে আসবে। এখন ঘটনা হচ্ছে এখানে তো পয়েজে দেওয়া আছে, তাহলে কি করতে হবে, কি কি করতে হবে বলেন, পয়েজ থেকে কিসে নিয়ে যাইতে হবে, যেহেতু ডাইনামিক ভিসকসিটি মানে মিউ এর মান দেওয়া আছে, তার মানে নিউটন সেকেন্ড পার কি মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে, কি যেন কত, যে 1 পয়েস সমান কত, 1/10 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তার মানে একে জাস্ট ভাগ দিতে হবে 10 দ্বারা, তাইলেই সে কিসে চলে যাবে, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারে চলে যাবে। তাহলে 0 পয়েন্ট কত, 10 দ্বারা ভাগ করলে কত হবে, 0.863। তাহলে এইটাই হচ্ছে আমাদের মানে, এই যে 0.863 এসআই ইউনিটে চলে আসলো। এখন জাস্ট মান বসায় দেন, মিউ এর মান আপনার জানা, ডিইউ বাই ডিওয়াই, ওয়াই সমান যখন 0 তখন একটা মান, আর ওয়াই যখন 15 তখন আর একটা মান, এই দুইটা অ্যান্সার আমি পেয়ে গেলাম। বুঝছেন, এই ম্যাথ কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, খুবই সিম্পল ম্যাথ, তাও কারো যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। এখানে যেমন একই ভাবে দেখেন, যে এখানে একটা ফিক্সড প্লেট আছে, এখানে আমাদের একটা প্লেট খুবই পাতলা প্লেট এফ বেগে বা এই ভি বেগে মনে করেন যাচ্ছে, এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্সও বলে দেওয়া আছে, ডিওয়াই এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, একে মিটার এককে নিয়ে আসেন, একেও মিটার এককে নিয়ে আসেন। আমাদের এবার ভিসকসিটি বের করতে বলছে, ভিসকসিটি। হ্যাঁ, এবং আমাদের বলে দেওয়া আছে, আমাদের দেখেন আমাদের শিয়ার স্ট্রেস বলে দেওয়া আছে যে 2 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা এই ইকুয়েশন, টাউ ইজ ইকুয়াল মিউ ইন্টু কত, ডিইউ বাই ডিওয়াই। তাহলে দেখেন সবই আমার দেওয়া আছে, এবার কিছু করা লাগবে না, ওয়াই দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এবং কি শিয়ার স্ট্রেস সরাসরি দেওয়া আছে 2 নিউটন পার মিটার স্কোয়ার, এটাও বসাই দিব। ডিইউ এর মান দেওয়া আছে, ডিওয়াই বসাই দিলে দেখবেন মিউ এর মান সরাসরি পেয়ে যাবেন, সব বসাই দিছি দেখেন মিউ এর মান পেয়ে গেছি, এত নিউটন পার সেকেন্ড এত। এখন যদি আপনি চান ওকে পয়েজে নিয়ে যাবেন, তাহলে পয়েজে নিয়ে যাইতে পারেন। আর অনেক অনেক সময় পরীক্ষা এইভাবে যায় যে পয়েজে বের করো, তখন পয়েজে নিয়ে যাইতে হবে, কি করতে হবে, জাস্ট 10 দিয়ে গুণ দিতে হবে, তাই না? কারণ 1 পয়েজ সমান যদি 1/10 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার হয়, তাহলে 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার কত হবে, 10 পয়েজ। ঠিক আছে, এটা জাস্ট সিম্পল একটা আর কি। আচ্ছা, তো এখানে আমি কিছু প্রবলেম দিয়ে রাখছি আপনাদের, এই প্রবলেম গুলো কিন্তু করে দেওয়া আছে বানসালের বইয়ে, নিজে নিজে একটু অঙ্ক কয়টা করে কি করবেন, ওখানে মিলাই দিবেন, দেখবেন মিলানো ঠিক আছে কিনা, আশা করি বাকি ম্যাথ আসলে পেয়ে যাবেন, হ্যাঁ। ওখানে অঙ্ক করে দেওয়া আছে, সলিউশন মিলাবেন। আচ্ছা, এখানে শুধু আমি
যে একটা কথা বলি, আরপিএমটা নিয়ে বলি, হ্যাঁ। অনেক সময় আমাদের যখন সার্কুলার ওই বিয়ারিং হয় তখন রোটেশন পার মিনিট, এই আরপিএম মনে করেন 100 পার আরপিএম দেওয়া আছে কত, 150 আরপিএম। যেখানে যেখানে আটকাবেন আপনারা আমি সেই জিনিসটা আপনাদের করে দিতেছি। হ্যাঁ, আচ্ছা মনে করেন আরপিএম দেওয়া আছে কত, 150 আরপিএম। আচ্ছা আরপিএম মানে কি? আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট, তাই না? তার মানে 15টা রোটেশন হবে কত, কখন হবে বলেন তো? 15টা রোটেশন প্রতি মিনিটে হবে, তাই না? তাহলে প্রতিটা মিনিটে হবে, মানে এখানে লিখলাম পার মিনিটে কয়টা রোটেশন, 150টা রোটেশন হবে। আচ্ছা এখন আমাকে বলেন তো, একবার রোটেট করলে কত কত ডিগ্রি যায় বৃত্তাকার? একবার রোটেট করলে টোয়াইস পাই আর, পরিধির সমান দূরত্ব অতিক্রম করে না? কোন একটা সার্কুলার বস্তু যদি একবার রোটেট করে তাহলে কত দূরত্ব অতিক্রম করে? পরিধির সমান, তাই না? পরিধি সমান বৃত্তের পরিধি কত, টোয়াইস পাই আর। তাহলে বলেন তো এখন আমি যদি লিখি একবারে যদি টোয়াইস পাই আর করে তাহলে 150 বারে 150 ইন্টু টোয়াইস পাই আর, টোয়াইস পাই আর। তাহলে এতটুকু দূরত্ব সে অতিক্রম করে। তাহলে কি এটা দূরত্ব না? মিটার মনে করেন, মিটার এককে নিয়ে আসবেন মিটার। আর এটা কি মিনিট টাইম না? তাহলে মিনিটকে কি করবেন, 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তার মানে একে 60 দ্বারা ভাগ করবেন, এই যে সেকেন্ড চলে আসলো। তাহলে এই যে মিটার পার কি হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল এখন বলেন তো, মিটার পার সেকেন্ড মানে কি, কোন ইউনিট চলে আসলো? ভ্যালোসিটি চলে আসলো, তাই না? বেগ, বেগ চলে আসলো। এখন অঙ্ক করা যাবে না, টাউ ইজ ইকুয়াল মিউ ইন্টু কত, ডিইউ বাই ডিওয়াই। তাহলে ডিইউ, এই যে ভ্যালোসিটি, এই ভ্যালোসিটিটাই কিন্তু এটা, হ্যাঁ। তার মানে রোটেশন যেটা আসে সেটাকে কি করবেন, ভ্যালোসিটি দিয়ে কনভার্ট করতে হবে। এইটুকুই শুধু নতুন জিনিস এই ম্যাথটা, হ্যাঁ। বাকিটা দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই ম্যাথটা শুধু এটা, তার মানে আরপিএম টাকে কি করতে হবে, ভ্যালোসিটিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এই 4টা ম্যাথ করবেন, ঠিক আছে? নিজে নিজে করবেন, দেখবেন একদম খুবই easy পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে দেখেন এই যে স্টোকস কিন্তু আছে, স্টোকস এ কাইনেমেটিক ভিসকসিটি দেওয়া আছে, দেখেন ডিটারমাইন দা ভিসকসিটি অফ এত। তার মানে দেখেন কাইনেমেটিক ভিসকসিটি দেওয়া আছে, তার মানে ওকে ডাইনামিক ভিসকসিটি বের করতে হবে। স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, কেমনে করবেন করবেন, হ্যাঁ। মাথা খাটাইতে হবে, মাথা খুব খাটাইতে হবে না, খুবই ইজি ম্যাথ, হ্যাঁ। প্রথম পানিরটা তো মুখস্থ, ও গ্র্যাভিটি দেওয়াই আছে, তার মানে বস্তুটার আমরা রো কিন্তু জানি। আর রো জানলেই আমরা কি রো এর সাথে সম্পর্ক জানি না, কাইনেমেটিক আর ডাইনামিক ভিসকসিটির ইজি সম্পর্ক, জাস্ট খালি ভাগ দিয়ে দিলেই দেখবেন চলে আসবে, ঠিক আছে? আর আর যদি যে কোনো প্রবলেম হয়, ঠিক আছে, ক্লাসে অবশ্যই বলবেন যদি প্রবলেম হয়, ম্যাথ করতে এই করতে। আমি আসলে গত 2 সপ্তাহ খুবই অসুস্থ ছিলাম, হ্যাঁ, মানে মেডিকেলে ভর্তি হওয়া লাগছিল আমার, এমার্জেন্সি একটু শ্বাসকষ্টের প্রবলেম জন্য আপনাদের এই যে খাতা দেখা বা একটু টুকটাক এগুলো করতে পারিনি আর কি, হ্যাঁ। এখনো কাশ ভালোই হয়নি আর কি। আচ্ছা, তো যাই হোক, বোঝা গেছে এইটুকু। আচ্ছা, ক্যাবের পরীক্ষা দিছিলাম, হ্যাঁ। ক্যাবে একটা কোশ্চেন আসছিল আমাদের যে লিকুইড, হ্যাঁ, টাইপস অফ লিকুইড ডেসক্রাইব করো, যে ডেসক্রাইব দ্য টাইপস অফ লিকুইড, ডিফারেন্ট টাইপস অফ লিকুইড, হ্যাঁ। মার্কের বা 5 মার্কের একটা কোশ্চেন আসছিল ক্যাবে। তাহলে এখানে দেখেন এই টাইপস অফ ফ্লুইড আপনাকে দেখা এখন, মানে আপনি কিভাবে বলবেন, হ্যাঁ। এগুলো আসলে নিউটোনিয়ান ফ্লুইড নাকি নন নিউটোনিয়ান ফ্লুইড, রিয়েল ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড, হ্যাঁ, এগুলো হচ্ছে ডেফিনেশন। এবং আমি মোটামুটি 3টা জায়গার ভাই আমাকে এই কোশ্চেন করা হয়েছিল, আইডিয়াল ফ্লুইড কাকে বলে, ঠিক আছে? আমি যেখানে জব করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে, ওখানে আমার যেমন কোশ্চেন করা হয়েছিল একদম শুরুতেই আমাকে বলছিল, আমার ফার্স্ট ভাইবা ছিল লাইফে, সেখানে আমাকে আইডিয়াল ফ্লুইডের ডেফিনেশন ধরা হয়েছিল আর কি, হ্যাঁ। বুয়েটের ডাব্লিউআরই স্যার ছিলেন, তো উনি আমাকে এই আইডিয়াল ফ্লুইডের ডেফিনেশন ধরছিলেন আর কি, ঠিক আছে? আর আর মনে হয় আর বগুড়ায় একটা ইউনিভার্সিটিতে ভাইবা দিছিলাম, সেখানে ধরছিল এখানে এইটা আর কি, হ্যাঁ। আর হচ্ছে আর বিআরইবি তে ভাইবা দিছিলাম, হ্যাঁ, আমাদের পল্লী বিদ্যুতের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেখানে এই আইডিয়াল ফ্লুইডের ডেফিনেশন ধরছিল, ঠিক আছে? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। তা আইডিয়াল ফ্লুইড কাকে বলে?
তো এই আইডিয়াল ফ্লুইড হচ্ছে আমাদের একটা ইমাজিনারি ফ্লুইড, হ্যাঁ, আইডিয়াল ফ্লুইড। তো এইটা হচ্ছে আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড, একটা ইমাজিনারি ফ্লুইড, হ্যাঁ। তাহলে এই ইমাজিনারি ফ্লুইডটা এটা হচ্ছে আমাদের এক সেকেন্ড একটু দাঁড়ান। তাহলে আইডিয়াল ফ্লুইড হচ্ছে একটা ইমাজিনারি ফ্লুইড যেটা হচ্ছে আমাদের ইনকম্প্রেসিবল, হ্যাঁ। আমার আইডিয়াল ফ্লুইড বলতে বাস্তবে কোনো কিন্তু ফ্লুইড হয় না, ঠিক আছে। আমাদের রিয়েল ফ্লুইড সবসময় আমাদের কম্প্রেসিবল হয়, অবশ্যই কখনো কি বলে কম্প্রেসিবল হবে না, মানে কম্প্রেস করা যায় না, এটা হচ্ছে মানে মিথ্যা কথা আর কি। আর হচ্ছে নো ভিসকসিটি। তাহলে এটা একটা সবার আগে বলবেন আইডিয়াল ফ্লুইড একটা ইমাজিনারি ফ্লুইড, ডেফিনেশনের শুরুতেই বলবেন এই কথা, তাইলে সব ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, যেটার কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে আইডিয়াল ফ্লুইড ইজ এ ইমাজিনারি ফ্লুইড হুইচ হ্যাজ নো এক্সিস্টেন্স এন্ড, এটা কোনো এক্সিস্টেন্স নাই, তাহলে এটা একটা কাল্পনিক জিনিস, তাহলে এটার কি হবে, কোনো ভিসকসিটি নাই এবং এটা হলো ইনকম্প্রেসিবল। কারণ আমাদের অনেক সময় সূত্র প্রমাণ করার সময় কিছু লাগে না, তো অনেক একক চলে আসে, তখন সেই একক গুলো অ্যাভয়েড করার জন্য আমরা ধরে নিই এটার লোড লোড বিয়ারিং ক্যাপাসিটি অমুক, এটার বেজ স্মুথ ছিল, তার জাগির বিয়ারিং ক্যাপাসিটি আপনারা পড়ছেন, ওখানে দেখবেন অনেক আমাদের বেদ হচ্ছে স্মুথ হবে, এই হবে না ওই হবে না, অনেকগুলা রিকোয়ারমেন্ট ছিল, হ্যাঁ। তার জাগির করে সব দেখবেন জিরো বানায় ফেলে, বা আমাদের কোএফিসিয়েন্ট গুলা বাদ দিয়ে দেয়, ওই রকমের আর কি। আমাদের অনেক ইকুয়েশন প্রমাণ করার জন্য আইডিয়াল ফ্লুইডটা লাগে, ঠিক আছে। এইটাই আর কি, এটা হচ্ছে সিগনিফিকেন্স। তাহলে এটা বলবেন যে এটা একটা ইমাজিনারি ফ্লুইড যেটা ইনকম্প্রেসিবল এবং এটার কোনো ভিসকসিটি নেই, এইটুকু বললেই হবে আর কি, হ্যাঁ। তো ভিসকসিটি নাই এমন লিকুইড আসলে কখনো পসিবল না। তাহলে রিয়েল ফ্লুইড কি হবে, যেটা আসলে ভিসকসিটি থাকবে, এটাই ফ্লুইডের মেইন বৈশিষ্ট্য হচ্ছে তার ভিসকসিটি থাকতে হবে, ঠিক আছে, সান্দ্রতা থাকতে হবে, তার ফ্লোনেস থাকতে হবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড এবং নন নিউটনিয়ান ফ্লুইড। নিউটনিয়ান ফ্লুইড হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের নিউটনের ল, যে প্রফেশনাল দেখলেন শিয়ার স্ট্রেস এক পাশে আর এক পাশে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এটা যদি প্রফেশনাল লিমিট হয় তার মানে কি স্ট্রেট লাইন হবে অবশ্যই মূল বিন্দুগামী, তাহলে নিউটনিয়ান লিকুইড। আর যদি সেটা না মানে তাহলে নন নিউটনিয়ান, মানে যদি আমরা স্ট্রেসের সাথে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বের করে যদি দেখি যে এটা সমান হয় না, তার মানে সেটাই নন নিউটনিয়ান ফ্লুইড হবে আর কি। হ্যাঁ, এরপরে দেওয়া আছে দেখেন আইডিয়াল ফ্লুইড, এরপরে হচ্ছে আইডিয়াল সলিড, আবার আছে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। প্লাস্টিক ফ্লুইড মানে কিছু পরিমাণ মানে কিছু পরিমাণ মানে না আর কি, হ্যাঁ, এই ধরনের যেটা আইডিয়াল প্লাস্টিক। আর আইডিয়াল সলিড তো বোঝেন, ঠিক আছে, একদম হচ্ছে সলিড, তার মানে এর কোনো ভিসকসিটি নাই আসলে, ঠিক আছে, মানে ভেলোসিটি বা ফ্লোনেস তার থাকবে না। তো এখান থেকে জাস্ট শুধু এই ডায়াগ্রামটা একটু জাস্ট দেখলেই হবে, হ্যাঁ, আর বাকিটা আপনারা দুই এক লাইন ওটা লিখতে পারবেন। এরপরে আমাদের ক্যাপিলারি রাইজ বা কৈশিকতা যেটা বলে বাংলায়, ঠিক আছে, আমাদের হচ্ছে পৃষ্ঠ টান বা এই বিষয়গুলোর সাথে জড়িত অনেক আমাদের। এখানে মেইনলি আসলে দুইটা ঘটনা ঘটে আসলে, হ্যাঁ। এখানে ম্যাথ আছে না, আচ্ছা হ্যাঁ, এখানে ম্যাথ দেওয়া আছে, Right. ঠিক আছে। তো এখানে আমাদের যেটাই বলি যে আমাদের আচ্ছা, এখানে আমাদের যে ঘটনা ঘটে একটা হচ্ছে অ্যাডহেশন, অ্যাডহেশন তো বোঝেন তাই না, আর একটা হচ্ছে কোহেশন। দুইটা জিনিস, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাডহেশন বা অ্যাডহেসিভ ফোর্স আর একটা হচ্ছে কোহেশন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি ঘটনা ঘটে, যখন মনে করেন অ্যাডহেশন আর হচ্ছে কোহেশন, কোহেশন আর অ্যাডহেশন জানেন। কোহেশন মানে হচ্ছে একই টাইপের ম্যাটেরিয়ালের মধ্যে যখন আকর্ষণ বা যেটা হয় সেটার নাম হচ্ছে কোহেশন। আমরা যখন সয়েল পড়ছি না, সয়েলের মধ্যে কি পড়ছি, যে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন এবং হচ্ছে কোহেশন, হ্যাঁ। তার মানে সয়েল টু সয়েল এদের মাঝে, যেমন ক্লে সয়েলের জন্য কোহেশন হয়, তাহলে এদের মাঝে যে অ্যাট্রাকশন সেটাই হচ্ছে আমাদের কোহেশন। কিন্তু এটা যদি ডিফারেন্ট ম্যাটেরিয়ালের হয়, হ্যাঁ, যেমন সয়েলের সাথে মনে করেন আমাদের হচ্ছে কংক্রিটের যে আমাদের ইন্টার অ্যাকশন হবে, এটা তখন হবে অ্যাডহেশন হয়ে যাবে, ঠিক আছে। তার মানে সেম টাইপের ম্যাটেরিয়ালের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে কোহেশন, আর ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে অ্যাডহেশন, ঠিক আছে। তো এখানে দেখেন এই ক্যাপিলারি রাইজ, এটা যখন এই ডায়াটা অবশ্যই ছোট হতে হবে, 6 মিলিমিটারের কম, হ্যাঁ, আমাদের একটা নল, মনে করেন এখানে পানি যাচ্ছে
আপনি এখানে কি করলেন, একটা কৈশিক নালিকা বা কৈশিক জালি ইনসার্ট করলেন, যেটা 6 মিলিমিটারের কম তাকে কৈশিক নালী বা কৈশিক জালি বলে। তাহলে এখানে মনে করেন এটা কাচের তৈরি, হ্যাঁ, আর এটা হচ্ছে পানি। তাহলে কি হবে, যখন এখানে কি হবে, অ্যাডহেশন ফোর্সটা বেশি হয়ে যাবে কোহেশন ফোর্সের চেয়ে, তখন কিন্তু কি হয়, পানিটা এই কাঁচের প্রতি আকৃষ্ট হবে। এখানে দেখেন পানি, এখানেও পানি, এখানে আপনি কি করলেন, কাঁচ, একটা কাঁচের টিউব ইনসার্ট করলেন, তখন কি হবে, পানি আর কাঁচের মধ্যে যে ফোর্সটা সেটা হচ্ছে অ্যাডহেশন ফোর্স, আর পানির সাথে পানির যে ফোর্স সেটা হচ্ছে কি, কোহেশন ফোর্স। তাহলে এই ক্ষেত্রে কি হয়, যখন উপরে ওঠে তার মানে অ্যাডহেশন ফোর্সটা বা অ্যাডহেসিভ ফোর্সটা বেশি, হ্যাঁ, পানির ক্ষেত্রে, এই জন্য পানিটা উপরে উঠে যায় কোহেশনের তুলনায়। হ্যাঁ, পানি টু পানি যে আকর্ষণ সেটা কোহেশন, সেটা পানি আর কাচের আকর্ষণের তুলনায় কম, এই জন্য অ্যাডহেসিভ ফোর্স বেশি হওয়ার কারণে আমাদের পানি উপরে ওঠে। আর এই ক্ষেত্রে মার্কারির ক্ষেত্রে কি হয়, মার্কারি অনেক ভারী, আপনারা জানেন যে আমাদের তরল যত ম্যাটেরিয়াল আছে সবচেয়ে ভারী হচ্ছে হচ্ছে আমাদের কি, এই হচ্ছে মার্কারি। হ্যাঁ, যদি আমরা বলি যে সবচেয়ে ভারী ধাতু হচ্ছে পারদ, মার্কারি। তাহলে মার্কারি টু মার্কারি তার মানে এখানে কোহেশন, মার্কারি আর মার্কারি কোহেশন, আর মার্কারি আর কাচ যেটা সেটা কি হবে, অ্যাডহেশন। তাহলে এখানে নিচে নামার কারণ হচ্ছে, উপরে না উঠে আরো নিচে নামে, এটার কারণ হচ্ছে এখানে কোহেশন ফোর্সটা বেশি। ঠিক আছে, কোহেশন ফোর্স বেশি হওয়ার কারণে আমাদের অ্যাডহেশনের তুলনায় এই পানিটা উপরে না, যে মার্কারির লেয়ারটা এই যে একটু নিচের দিকে থাকে আর কি। হ্যাঁ, কারণ এর ওয়েট কিন্তু অনেক বেশি আর কি। হ্যাঁ, এই জন্য কৈশিক নালীর ইয়েতে দিলে এ উপরে না উঠে এর মিনিসকাসটা নিচের দিকে নেমে যায় আর কি। ঠিক আছে, এটার মেইন কারণই এটা শুধুমাত্র, হ্যাঁ, অ্যাডহেসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্স, এইটাই আর কি। তাহলে এই যতটুকু ওঠে লেভেল থেকে, যদি পানিটা উপরে ওঠে যতটুকু ওঠে সেই হাইটটা হচ্ছে এইচ। হ্যাঁ, যতটুকু উঠছে কৈশিক নালীর ভিতরে, এবং এটার যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল দেখতেছেন ভার্টিক্যাল অ্যাঙ্গেল, কিন্তু এটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে আলফা। এইটুকু শুধু মনে রাখবেন যে হাইট, মিনিসকাস হাইট আমাদের লেভেল থেকে এইচ, এবং ভার্টিক্যাল যে অ্যাঙ্গেল এটা হচ্ছে আলফা। যখন কিন্তু ঋণাত্মক হয়, ঋণাত্মক অ্যাঙ্গেলটা কিন্তু বেশি হয়, 120 ডিগ্রির বেশি। যেমন দেখেন এখানে মার্কারির ক্ষেত্রে কি ঘটনা করছে, এর ক্ষেত্রে অ্যাঙ্গেল তো পজিটিভ, দেখেন অল্প, এটা স্মল অ্যাঙ্গেল তাই না, ভার্টিক্যালের সাথে, এই যে কারণ কৌশিক এই যে মিনিসকাস এই বরাবর আপনি যদি ট্যানজেন্ট টানেন, ভার্টিক্যালের সাথে যে কোণ এটা কিন্তু আলফাটা কম, মানে 90 ডিগ্রির চেয়ে কম, তার মানে পজিটিভ। কিন্তু এর ক্ষেত্রে যদি আপনি ট্যানজেন্ট টানেন এই বরাবর, তাহলে দেখেন ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল যেটা হবে, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রির বেশি। ঠিক আছে, মনে করেন 120 ডিগ্রি, 130, 140, 150 এইরকম। তাহলে কিন্তু এটা কিন্তু বেশি, তার মানে এটা কিন্তু ঋণ হয়ে যাবে, কারণ ইকুয়েশনটা দেখেন, এটা হচ্ছে আমাদের কৈশিক জালির হাইট নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, এইচ ইজ ইকুয়াল 4 সিগমা কস আলফা ডিভাইডেড বাই রো জি ডি। ঠিক আছে, এখানে আমাদের সিগমা হচ্ছে আমাদের হচ্ছে পৃষ্ঠ টান। হ্যাঁ, পৃষ্ঠ টান যেটা আমাদের বলে। ঠিক আছে, সিগমা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ফোর্স, যেটা পৃষ্ঠ টান আমরা বলি। আর কস আলফা, দেখেন তো এই আলফার মানটা যদি কি করেন 90 এর বেশি যান তাহলে কিন্তু ঋণাত্মক মান আসে, তার মানে হাইটটা নেগেটিভ হয়, এইটাই কিন্তু সেটা। হ্যাঁ, যদি কখনো আমাদের এই অ্যাঙ্গেলটা দেখেন এখানে কিন্তু ঋণাত্মক, পজিটিভের বদলে কিন্তু ঋণাত্মক মান এটা, হ্যাঁ, পজিটিভ না হয়ে নেগেটিভ মান। তার মানে 90 ডিগ্রির বেশি হইলে কিন্তু তখন আমরা বুঝবো যে অ্যাঙ্গেলটা তার মানে কিসে আছে, এই যে নিচের দিকে আছে অ্যাঙ্গেল, তার মানে এটা ঋণাত্মক হবে এইচ এর মান। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা মুখস্থ রাখবো আমরা। ঠিক আছে, তাহলে এইচ ইজ ইকুয়াল 4 সিগমা কস আলফা ডিভাইডেড বাই রো জি ডি। এখানে এইচ হচ্ছে হাইট, ওই যে আমাদের বললাম কোশিকতার হাইট, সিগমা হচ্ছে পৃষ্ঠটান, কস আলফা তো দেখলেনি, রো হচ্ছে আমাদের ওই যে ভর, সরি ভর বলতেছি, আমাদের ডেনসিটি আর কি, মাস ডেনসিটি, জি তো জি, আর ডি হচ্ছে ডায়ামিটার, ওই যে আমাদের কৌশিক নালীর যে আমাদের ইয়েটা হাই টিউবটা আছে তার হচ্ছে ডায়া, এই যে বললাম 6 মিলিমিটারের কম হবে যেটা, এই যে এই ডায়াটা। ঠিক আছে, আহ যাই হোক, আশা করি এটা বুঝতে পারছেন আর কি, ক্যাপিলারি রাইজ বা ড্রপ যেটা হয়। সিগমাটাও কি মনে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। এই সিগমার ভ্যালুটা কি মনে রাখতে হবে? এটা না না প্রশ্নে না, দেয়া সিগমা নাই ভ্যালু কিন্তু আবার। মুখস্থ না, এটা একটা চার্ট আছে, এই চার্ট অনুসারে দেওয়া থাকবে, পরীক্ষায় তো আর চার্ট মনে রাখা সম্ভব না। হ্যাঁ, পরীক্ষায় অবশ্যই এই মানটা দেওয়া থাকবে। ঠিক আছে, সিগমার ভ্যালু অবশ্যই দেওয়া থাকবে, সিগমার ভ্যালু বা পৃষ্ঠর টান আমাদের যেটা, সেটা কি হয়, এটা আমাদের কিন্তু ইয়ের সাথে চেঞ্জ হয়ে যায়, কি বলে, টেম্পারেচারের সাথে সম্পর্ক আছে, টেম্পারেচার কম বেশির সাথে আমাদের এই সিগমার মান কম বেশি হবে। ঠিক আছে, তো আপনার তো আর সব মুখস্থ রাখা পসিবল না, পরীক্ষার হলে অবশ্যই এই সিগমার মানটা দেওয়া থাকবে। ঠিক আছে, পরীক্ষার হলে সিগমা দেওয়া থাকবে, সিগমা আলফা সবই দেওয়া থাকবে, আপনাকে শুধু টেকনিক্যালি বের করতে হবে। হ্যাঁ।
আর এটার প্র্যাকটিক্যাল ইউজটা কিভাবে হয় ক্যাপিলারি রাইজ জানার মাধ্যমে কি জানতে পারি আমরা? আচ্ছা, ক্যাপিলারি রাইজ এটা এটা হচ্ছে আমরা ওই যে কেমিস্ট্রি ল্যাব এসএসসি তে করতেন, করার তো কথা। যদি গভর্নমেন্ট স্কুলে পড়ে থাকেন জি তাহলে জি এই ল্যাব গুলা গভর্নমেন্টে ভালোভাবে করা হয়। কৌশিক নালী কিন্তু ওখানে একটা টেস্ট ছিল, ছিল না? যে ওই যে পানি যায়, আমরা কি একটা ছোট চিকন একটা টিউব ইনসার্ট করি, তাহলে কি হয়। আমাদের এখানে আসলে এখানে আপনাকে বোঝানো হয়েছে এই মেকানিজমটার পিছনে কে কাজ করে। হ্যাঁ, কোহেশন অ্যাডেশন এটা জানানোর জন্য এখানে আর কি আপনাকে এটা দেওয়া হয়েছে। এই মেকানিজমটা যে কাজ করে, যে কোহেসিভ এবং অ্যাডহেসিভ, এটা আসলে আমাদের পাইপ ফ্লো নিয়ে আমরা পড়াশোনা করতেছি। তো পাইপ ফ্লোর মধ্যে যদি সার্টেন একটা মনে করেন হালকা একটা ফুটা হয়ে গেছে, খুব চিকন ফুটা, তখন কি হয়ে যাবে, এক প্রেসারের মাধ্যমে পানি কিন্তু উপরে উঠবে আর কি, ঠিক আছে। আর যদি নর্মাল ফ্লো হয় ওপেন চ্যানেলের জন্য, এবং সেখানে আমরা যদি কৌশিক নালী জাস্ট ইনসার্ট করি, মনে করেন গ্রাভিটির জন্য ফ্লো হচ্ছে, ওখানে যদি আমরা কৌশিক নালী স্থাপন করি, তাহলে বা পিপট টিউব যদি আমরা বলি, হ্যাঁ, এই যে বার্নৌলিস ইকুয়েশনে গেলে আরো জি ভালো জি করে আমরা দেখবো এসব। যদি ওখানে দেই তাহলে পানি কিন্তু উপরে উঠবে, কতটুকু উপরে উঠবে, হ্যাঁ, ওইটা জানার জন্য এই ইকুয়েশনটা ইউজ করা হয়। হ্যাঁ, কারণ পানির আমরা মেজারমেন্টে সবসময় একটু পরে দেখতে পারবো যে ওয়াটার কলামের হাইট আমার সব সময় কাজে লাগে। এই ওয়াটার কলাম হাইটের উপর নির্ভর করে আমার যত মেজারমেন্ট ক্যালকুলেশন সবকিছু হয়। হ্যাঁ, এখন এই পানি কত উপরে উঠবে এটা যদি না জানি, তাহলে সমস্যা। হ্যাঁ, এই কত উপরে উঠবে সেটা জানার জন্যই আমরা এই কৌশিক নালী, এই পানি যত উপরে উঠবে তার মানে ভিতরে প্রেসার অত বেশি আছে। হ্যাঁ, আর নর্মাল অবস্থায় যদি মেজার করি কিছু পরিমাণ উঠবে, কতটুকু উঠবে সেটা মেজার করার জন্যই এই মেকানিজমটা বা এই ফরমেশনটা আপনাকে জানতে হবে আর কি। ঠিক আছে। জি ভাই। ওকে। এরপরে, আচ্ছা, এই যে বিষয়টা ইকবাল মতিন স্যারের ক্লাস করছিলেন, আপনারা পাইছিলেন ফ্লুইড মেকানিক্স এর? ফ্লুইড মেকানিক্স কে ক্লাস নিত? জি ভাই, মতিন স্যার। ও, তাহলে তো খুব ভালো পারার কথা। এই যে এই গ্রাফটা, এই প্রেসার আর কি, আমাদের যে গেজ প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার এবং অ্যাবসোলুট প্রেসার, হ্যাঁ, এটা খুব ভালো করে বুঝবেন। এখন এই 5 মিনিট খুব সুন্দর করে মনোযোগ দিবেন, তাইলে ম্যানোমিটার রিলেটেড ম্যাথে আর কখনো প্রবলেম হবে না। ঠিক আছে, কোনো প্রবলেমই আর হবে না। তাহলে এখানে তিনটা প্রেসারের কথা বলবো আমি, একটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার, একটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, আর একটা হচ্ছে গেজ প্রেসার। হ্যাঁ, এখন একটা উদাহরণের মাধ্যমে বলি। এটা আমি আগে তিনটা লাইন এখানে যেটা আছে সেটা আগে দেখাই। মনে করেন এটা আমাদের বেঞ্চ মার্ক, হ্যাঁ, যেটা অ্যাবসলুট জিরো লাইন, এটাকে আমরা অ্যাবসলুট জিরো ধরবো আর কি, ঠিক আছে। ওকে, এটা হলো অ্যাবসলুট লাইন। এটা হচ্ছে নর্মাল বা লোকাল অ্যাটমসফেরিক প্রেসার, মনে করেন বা স্ট্যান্ডার্ডই ধরেন, এটা লোকাল অ্যাটমসফেরিক। এই দুইটা জানলেই হবে আপাতত, এই দুইটা লাইন। এটা মনে করেন নর্মাল বা স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেসার, এটা হচ্ছে অ্যাবসলুট জিরো লাইন। ওকে, এখন মনে করেন আমি যে যেখানে আছি, বাতাসের একটা চাপ আছে না, নর্মাল আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন বা কিছু করতেছেন, এখানে বাতাসের চাপ আছে না? আছে তো নাকি? অবশ্যই। আমরা কি বাতাসের ব্যারোমেট্রিক প্রেসার কত ধরি? 1 অ্যাটমসফিয়ার, তাই না? 1 ATM বাতাসের চাপ, নর্মাল নর্মাল যে প্রেসারটা, তাই না? 1 অ্যাটমসফিয়ার। অথবা আমরা নর্মাল অ্যাটমসফিয়ার কত ধরি, যে 760 মিলিমিটার মার্কারির যে চাপ দেয় সেটা, অথবা 101.325 কিলো প্যাসকেল, অথবা 101,325 প্যাসকেল, অথবা 10.34 মিটার অফ ওয়াটার। এটা কিন্তু স্ট্যান্ডার্ড। অথবা 1 ATM, এই দেখেন সব স্ট্যান্ডার্ড গুলো এখানে লেখা আছে। 760 মিলিমিটার মার্কারি, মার্কারি 760 মিলিমিটার মানে 0.76 মিটার মার্কারি, এটা যে চাপ দিবে, ওই চাপটা 10.34 মিটার অফ ওয়াটারও একই প্রেসারই দিবে। এটাই হচ্ছে কিন্তু আমাদের নর্মাল বাতাসের চাপ, 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। অথবা 101.325 কিলো প্যাসকেল, এটাও সেম প্রেসারই দিবে। এগুলা সব সেম স্ট্যান্ডার্ড প্রেসার। ওকে, এখন আমি বাজার থেকে একটা প্রেসার গেজ কিনে আনলাম। ওকে, প্রেসার গেজ কিনে আনার পর প্রেসার গেজের আমি অন করলাম। প্রেসার গেজ হচ্ছে কেমন জানেন, ওই যে আমাদের প্রেসার মাপে না, আমাদের স্ফিগমোমিটার যে আমাদের প্রেসার মাপে না, যে মেশিনটা দিয়ে ওই যে চাপ দিলে জি কাটা কি করে, আস্তে 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 ঘুরে, তাই না? তো এইরকম এটা মনে করেন একটা প্রেসার মিটার এরকম বাজার থেকে কিনে আনলাম। কিনে আনার পর অন করলেন, করার পরে দেখাচ্ছে ও জিরো দেখাচ্ছে। অন করার পর সে প্রেসার শূন্য দেখাচ্ছে। এখন ওর প্রেসার কি শূন্য? ও তো বর্তমান বাতাসে আছে, তাই না? বাতাসে আছে না বর্তমানে?
তাহলে বাতাসের প্রেসার তো মনে করেন এই যে 1 অ্যাটমসফিয়ার, তাহলে ও তো 1 অ্যাটমসফিয়ার দেখানোর কথা, না দেখায় কত দেখাচ্ছে, 0 দেখাচ্ছে। তার মানে কি বাতাসের প্রেসার 0? 0 তো না। তাহলে এই যে প্রেসারটা সে শো করতেছে, সে আসলে গেস প্রেসার শো করতেছে। এখন 0 দেখাচ্ছে, ভালো কথা। এখন আপনি কি করলেন, পানির নিচে প্রবেশ করলেন, ওই গেস প্রেসার নিয়ে পানিতে ডুব দিলেন, তাহলে কি হবে? প্রেসার বাড়বে বা কমবে? কিছু তো হবে, প্রেসার বাড়বে। ধরেন পানির নিচে অবশ্যই প্রেসার বেশি, কিন্তু পানির নিচে যাচ্ছেন, প্রেসার বাড়তেছে। তাহলে এই যে প্রেসার যে বাড়তেছে, ও একটা রিডিং দেখাচ্ছে আস্তে আস্তে, 1, 1.5, 2 বাড়তেছে, এইভাবে 2 অ্যাটমসফিয়ার, 3 অ্যাটমসফিয়ার। তাইলে এবার বলেন তো, মাটিতে যখন আপনি ছিলেন তখন এই প্রেসারটা বাতাসে ছিলেন যে 0 ছিল, এখন পানিতে যে গেলেন প্রেসার মনে করেন 2 অ্যাটমসফিয়ার। তাহলে এই যে প্রেসারটা পেলেন, এটার নামই হচ্ছে গেস প্রেসার। তার মানে যখন লোকাল বা স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেসারটাকে সে 0 হিসাবে ট্রিট করে, তারপর বাকি প্রেসার মেজার করে, সেইটাই হচ্ছে গেজ প্রেসার। কথা কি বুঝতে পারছেন? মানে লোকাল অ্যাটমসফিয়ার বা স্ট্যান্ডার্ড যে প্রেসারটা, সেটাকে সে 0 হিসাবে ধরে। বুঝতে পারলেন? যন্ত্র অন করছেন, সে 0 দেখাচ্ছে। তার মানে কি, এরপরে যে প্রেসারটাই সে দেখাক না কেন, সেটা হচ্ছে আপনার গেজ প্রেসার। বাট আপনি মনে করেন অন করে, মেশিন অন করলেন, করার সাথে 1 অ্যাটমসফিয়ার দেখাচ্ছে। তার মানে কি, স্ট্যান্ডার্ড ভ্যালু কিন্তু সে, তার মানে অ্যাবসলিউট জিরোর সাপেক্ষে সে আপনাকে প্রেসার শো করতেছে, যে প্রেসার সেই প্রেসারই আপনাকে দেখাচ্ছে। এরপর আপনি পানির নিচে গেলেন, এবার সে দেখাচ্ছে কত, 3 অ্যাটমসফিয়ার। তার মানে এবার যে প্রেসারটা সে শো করতেছে, সেটা কিন্তু তার অ্যাবসলিউট প্রেসার। কথা বুঝতে পারলেন? তার মানে প্রথম কেসে আমি বললাম পানির নিচে গেল, শুরুতে ছিল বাতাসে 0, পানির নিচে গেল, তাহলে 2 অ্যাটমসফিয়ার, তাহলে তার প্রেসার কত? এটা গেজ প্রেসার 2 অ্যাটমসফিয়ার। এখন যদি আমি আপনাকে বলি তার অ্যাবসলিউট প্রেসার কত, তখন আপনাকে কিন্তু অ্যাবসলিউট প্রেসার বলতে হবে কত, এই যে এইটা হচ্ছে তার এক 1 অ্যাটমসফিয়ার, এইটা তার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এটা তার স্ট্যান্ডার্ড প্রেসার। বাট পানির নিচে সে যন্ত্র স্টার্ট করার পর পানির নিচে গেছে, শো করছে কত, 2 ATM, 2 অ্যাটমসফিয়ার। ঠিক আছে? তাহলে 2 অ্যাটমসফিয়ার শো করছে, এটা কিন্তু তার গেজ প্রেসার ছিল, গেজ। কারণ অ্যাবসলুট কে, আমাদের লোকাল অ্যাটমসফেরিক প্রেসারকে সে 0 হিসেবে ট্রিট করছে, এখান থেকে মেজার করছে 2 অ্যাটমসফিয়ার। তাহলে তার অ্যাবসলুট প্রেসার কত হবে, এই যে 1 + 2, তার মানে টোটাল হচ্ছে 3। এই যে বেস থেকে তখন তার প্রেসার হবে 3 অ্যাটমসফিয়ার। আশা করি কথা বুঝতে পারছেন। বুঝছেন? তাইলে আমি বলতে হুম। পারি যে অ্যাবসলুট প্রেসার হচ্ছে আমার কত, স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেসার বা অ্যাটমসফেরিক প্রেসার প্লাস কি, গেজ প্রেসার। এই দুইটার সমন্বয়ই হচ্ছে আমাদের আমাদের অ্যাবসলুট প্রেসার। সেখানে এখান থেকে আর কি বলা হয়েছে, যে আপনি যদি কখনো কি করেন, আমাদের লোকাল অ্যাটমসফিয়ারের সাথে মনে করেন এই জায়গার মান হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, আপনি কই থেকে মেজার করছেন, এই যে স্ট্যান্ডার্ড বা লোকালের সাপেক্ষে, সমুদ্র পৃষ্ঠের উপরে এত, এইটা তাহলে আপনার গেজ প্রেসার হবে। যদি নিচের দিকে আসেন, সেটা হবে নেগেটিভ গেজ প্রেসার বা ভ্যাকুয়াম প্রেসার বা সাকশন প্রেসার। ঠিক আছে? আর যদি এই যে বেজ লাইন মানে অ্যাবসলুটের সাপেক্ষে করেন, তাহলে এইটা হবে অ্যাবসলুট প্রেসার, মানে লোকাল অ্যাটমসফেরিক প্রেসার প্লাস এই গেজ প্রেসার। অথবা যদি নিচে আসেন, লোকাল অ্যাটমসফেরিক প্রেসার মাইনাস গেজ প্রেসার করলে তখন পাবেন হচ্ছে এই যে অ্যাবসলুট প্রেসার। প্লাস অথবা মাইনাস, তার মানে অ্যাটমসফেরিক প্রেসারের সাথে প্লাস মাইনাস যদি গেজ প্রেসার করেন, নিচে আসলে মাইনাস, তাইলে এখান থেকে অ্যাবসলুট পাবেন, আর উপরে গেলে নিচ থেকে অ্যাবসলুট প্রেসার পাবেন। বুঝতে পারছেন কথা? জি ভাই। ওকে, অঙ্ক করতে গেলে আরো খুব সুন্দর ক্লিয়ার হবে। আমি জাস্ট এখানে ম্যানোমিটারের একটা প্রবলেম দেখাবো, তাহলে আশা করি বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ম্যানোমিটার 2 ধরনের হয় আমরা, একটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। হ্যাঁ, আমাদের যখন আমরা মনে করেন নর্মাল একটা পাইপের মধ্য দিয়ে ফ্লো হচ্ছে, এখানে আমি একটা ম্যানোমিটার ইনসার্ট করে দিলাম। ঠিক আছে? তাহলে এখানে যে প্রেসারে যাচ্ছে, এই প্রেসারের জন্যই আমাদের কিছু পানি ওই যে বললাম কৌশিক নালীর মধ্যে পানি কিছু পরিমাণ উঠবে। এই হেড কত এটা আমার জানা দরকার, এইচ কত এটা আমার জানা দরকার। ঠিক আছে? এটা নর্মাল যদি হয়, কোনো ফ্লো নাই, নর্মাল গ্রাভিটি, তাহলে আমরা কি করব, ওই যে ওই ফর্মুলা ইউজ করব। হ্যাঁ, আমাদের নর্মাল যে ফর্মুলা আছে সেটা আমরা ইউজ করব। ঠিক আছে? বাট এখানে যদি প্রেসার হয়, প্রেসারে পাইপ অবশ্যই প্রেসারে হয়, তখন কিন্তু আমাদের আবার এই যে 2 পয়েন্টের প্রেসার ডিফারেন্স থেকে বা যে টিউবের সাথে করব সেটাকে বলে পিজোমিটার টিউব। এই টিউবটা এখানে ইনসার্ট করলে পানি যত হাইট শো করে,
সেই হাইটকে আমরা কি করব, তখন নিব আর কি, সেই হাইট ধরে আমরা আমাদের প্রেসার মেজার করবো আর কি। ঠিক আছে, এত মিটার অফ ওয়াটার হাইট, ওয়াটার কলামের উপরে হাইট। তাহলে সিঙ্গেল ম্যানোমিটার বা সিম্পল ম্যানোমিটার, এটার নাম কিন্তু পিজোমিটার বা পাইজোমিটার বলে। হ্যাঁ, এটার নাম, আর একটা নাম হচ্ছে পিজোমিটার। ঠিক আছে, বাট যখন মনে করেন এখানে একটা পাইপের মধ্য দিয়ে ফ্লো হচ্ছে, এখানে আর একটা পাইপের মধ্য দিয়ে ফ্লো হচ্ছে, এরকম, হ্যাঁ, দুইটা পাইপ কানেক্টেড আছে, তখন এইখানে মনে করেন একটা ভিন্ন লিকুইড, এখানে আর একটা লিকুইড বা সেম লিকুইডও হইতে পারে, এটা মনে করেন এ, এটা বি। যখন এদের মাঝে প্রেসার ডিফারেন্স পাবো, পি এ আর পি বি, এই দুইটার মাঝে ডিফারেন্স পাবো, তখন আর সিম্পল ম্যানোমিটার বা পিজোমিটার দিয়ে কাজ হবে না, তখন আমাদের ডিফারেন্সিয়াল ম্যানোমিটার ইউজ করতে হয় আর কি। ঠিক আছে, তো এখানে এটা যেমন একটা সিম্পল ম্যানোমিটার, ফিগার আছে নাকি উপরে? নাই, আচ্ছা নিচে আছে মনে হয়। এটা এই যে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। হ্যাঁ, এই যে দুই ধরনের, এটা দুই ধরনের, দুইটা আলাদা আলাদা লিকুইড এখানে ফ্লো হচ্ছে, তো এগুলার মেজার করার জন্য আমাদের এই ডিফারেন্সিয়াল ম্যানোমিটার কাজে লাগে আর কি। ঠিক আছে, ওকে। তাহলে আচ্ছা, এবার এখানে আবার অঙ্ক আছে, তো এই অঙ্কগুলায়ও আবার একটু ঝামেলা হয় মাঝে মাঝে, তো ইনশাআল্লাহ সুন্দর টেকনিক শিখাই দিব, তাহলে আর অঙ্ক করতে আর প্রবলেম তৈরি হবে না। ঠিক আছে, আচ্ছা, তো সবসময় আমরা গ্রাভিটি যেহেতু নিচের দিকে, নিচের দিকে যদি কখনো যাওয়া লাগে সেটা ধরবো প্লাস, আর যদি উপরের দিকে যেতে হয় তাহলে সবসময় ধরবো মাইনাস, এটা সবসময় মনে রাখবেন। এই ক্যালকুলেশন গুলা যখন করব, নিচের দিকে যখন যাব তখন প্লাস মানে গ্রাভিটির দিকে, আর গ্রাভিটির এগেইনস্টে যখন উপরের দিকে যাব তখন কত ধরবো, মাইনাস ধরবো আর কি। ঠিক আছে, এটা সবসময় আমরা কনসিডার করবো, ওকে। এখন দেখেন একটা, আমি জাস্ট ম্যাথের কথা বলি এখানে। এই ম্যাথটা এখানে ফর্মুলা প্রমাণ করা আছে না? তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখাই দিতেছি। তাহলে এখানে একটা ইউটিউব ম্যানোমিটার আছে, আপনাকে যেমন আমি কন্ডিশনটা বলি, এখানে একটা ইউটিউব ম্যানোমিটার আছে যেটা কন্টেইনিং মার্কারি। হ্যাঁ, মার্কারি, এই একটা এখানে ম্যানোমিটার আছে, এই ম্যানোমিটারটা এখানে মার্কারি আছে। ঠিক আছে, মার্কারি হ্যাজ ইটস রাইট লিম্ব ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার। ডান সাইডের লিম্ব, লিম্ব মানে কি, পাখা, তাই না? এই ডান সাইডেরটা কি আছে বলছে, বাতাসে, এই এখানে বাতাস মানে এয়ারে, এয়ারে উন্মুক্ত করা আছে। হ্যাঁ, বাতাস, এই যে রাইট লিম্ব, রাইট সাইডের যে লিম্বটা, এটা ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারে উন্মুক্ত আছে। লেফট লিম্ব, লেফট যে লিম্বটা, লেফট লিম্ব ইজ ফুল অফ ওয়াটার। লেফট সাইডে এটা কি আছে, এখানে কি আছে, এখানে পানি আছে, এর মধ্য দিয়ে, এই ম্যানোমিটার টিউবটার মধ্য দিয়ে বা এই পাইপটার মধ্য দিয়ে কি ওয়াটার বা পানি প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, পানি। আচ্ছা, ইজ কানেক্টেড টু এ পাইপ, একটা পাইপ দ্বারা কানেক্ট করা আছে, আচ্ছা, কন্টেইনিং ওয়াটার আন্ডার প্রেসার, ফাইন্ড দ্য প্রেসার অফ ওয়াটার ইন দ্য পাইপ অ্যাবভ অ্যাটমসফিয়ার ফর দ্য ম্যানোমিটার। ঠিক আছে, আপনাকে কি বলছে এখন হচ্ছে, তার মানে বুঝতে পারছেন, বাম সাইডে আছে পানি আর ডান সাইডে উন্মুক্ত আছে কি, বাতাস, আর মাঝখানে যে ব্ল্যাক করা যেটা, এটা এটা আমরা বলবো ম্যানোমিটার লিকুইড, মানে ম্যানোমিটারের ভিতরে লিকুইড ইউজ করা হয়। হ্যাঁ, এই লিকুইডটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তো এই যে লিকুইডটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে মার্কারি, বলে দেওয়া আছে যে ইউটিউব ম্যানোমিটার কন্টেইনিং মার্কারি, মার্কারি এর রাইট সাইডে। হ্যাঁ, তার মানে এই কালো যেটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন, এটা হলো মার্কারি। তাহলে বাম সাইডে পানি, ডান সাইডে বাতাসে উন্মুক্ত আছে, আর ম্যানোমিটার টিউবের মধ্যে যে লিকুইডটা আছে, সেই লিকুইডটা কি, মার্কারি। ঠিক আছে, এটাকে আমরা ম্যানোমিটার লিকুইড বলবো। আচ্ছা, এই ফিগার থেকে আমাকে কেউ বলতে পারবেন কোন পাশের প্রেসার বেশি, বাম পাশে না ডান পাশে? বাম পাশে প্রেসার বেশি না ডান পাশে প্রেসার বেশি? কেউ বলতে পারবেন? ভাইয়া, বাম পাশে প্রেসার বেশি হওয়ার কথা, কারণ এখানে তো পারদটা পানিকে চাপ দিবে, পারদের ওজন বেশি সব হয়। পারদের এখানে চাপাচাপির বিষয় না, যেমন এখানে, এখানেও তো পারদ আছে, তাইলে এবার বলেন এখানে চাপ কোথায় বেশি? এখানেও তো পারদ আছে, এখানেও একই কন্ডিশন, বাম সাইডে পানি, ডান সাইডে বাতাস, আর মাঝখানে পারদ। হ্যাঁ, এখানে আসলে ওয়েট মেইন ফ্যাক্ট না, হ্যাঁ, প্রেসারটা মেইন ফ্যাক্ট আসলে। ঠিক আছে, আচ্ছা, সবসময় একটা মনে রাখবেন যে এই যে ম্যানোমিটারের যে লিকুইডটা, এর অবস্থান দেখেই আমরা বুঝতে পারবো যে কোন পাশের প্রেসার বেশি। আচ্ছা, মনে করেন এই পাশে আমি বাতাস দিয়ে ঠেলতেছি, এই পাশে বাতাস দিয়ে চাপ দিচ্ছি, আর এই পাশে পানি দিয়ে চাপ দিচ্ছি। এবার বলেন তো, যা শক্তি বেশি, কি 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 ঘটনা ঘটবে বলেন, এবার বুঝতেছেন ঘটনা? এই পাশে মনে করেন আপনি পাইপের মাধ্যমে বাতাস দিয়ে ইচ্ছা মতো ঠেলতেছেন, এ পাশে পানি দিয়ে ঠেলতেছেন,
তাহলে কার শক্তি বেশি এবার বলেন, এবার দেখে কি মনে হচ্ছে বলেন? বাতাসের শক্তি বেশি না পানির শক্তি বেশি বলেন? এখানে ফিগার দেখে বলেন। পানির শক্তি বেশি, তাই না? দেখেন পানিটা এর চাপ দিয়ে ওর দিকে বেশি উঠাই নিয়ে গেছে, তাই না? পানিটা দেখেন একে জোরে চাপ দিয়ে ওর দিকে বেশি উঠাই নিয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি পানির শক্তি বেশি না? পানিটা একে বেশি চাপ দিছে। কিন্তু এখানে দেখেন এই কন্ডিশনে দেখেন এখানে কি ঘটনা ঘটছে, দুইটা সমান সমান থাকার কথা, বাতাস একে চাপ দিয়ে কার দিকে ঠেলে নিয়ে গেছে? পানির দিকে বেশি উপরে উঠে নিয়ে গেছে। তার মানে এখানে চাপ বেশি বাতাসের। তার মানে ম্যানোমিটার লিকুইডটা যার পাশে বেশি উঁচুতে, মানে এর চাপ এত বেশি এ ঠেলে একে পারলে ওইদিকে নিয়ে যায়। লিকুইড তো সমান সমান থাকার কথা, কিন্তু এ বেশি জোরে চাপ দিয়ে ওকে ওর দিকে বেশি নিয়ে গেছে। তার মানে এখানে এর চাপটা বেশি। আর আর এর ক্ষেত্রে এর চাপটা বেশি, এ বেশি চাপ দিয়ে ওকে বেশি উপরে নিয়ে গেছে। এ বুঝতে পারছেন? তার মানে ম্যানোমিটার লিকুইড পাশে কি থাকবে, বেশি উঁচুতে থাকবে, তার প্রেসার কি কম। ঠিক আছে, ও শক্তি কম। এ বেশি চাপ দিয়ে ওকে বেশি উপরের দিকে নিয়ে গেছে। আর এ এই দিকে বেশি চাপ দিয়ে ওকে ওর দিকে বেশি উপরে নিয়ে গেছে। নাকি কনফিউশন আছে এখনো? কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা না বুঝলে তো ভাই বুঝবো ওকে। না। ওকে। ওকে, তাহলে এখন আমরা এখন একটা ফর্মুলা পড়বো আমরা, সেই ফর্মুলাটা আসলে, ঠিক আছে, ফর্মুলাটা আমি জাস্ট দেখাই দিচ্ছি। এটা বড় ফর্মুলা আছে, তো বড়টা আমাদের দরকার নেই, হ্যাঁ। অনেকে অনেক কথা বলে যে এককটা করার জন্য এখানে বলে আসলে পি সমান, আমি আপনাকে বলি পি সমান আসলে গামা ইন্টু এই বলে অঙ্ক করবা। তো বলে অনেক সময় যদি মিটার এককে থাকে তাহলে গামার মান কি বসাবা, ঠিক আছে, সিজিএস একক থাকলে ভর বসাবা, এটা বসাবা ওটা বসাবা। এত কোনো কিছুর কোনো কনফিউশনেরই দরকার নেই। আপনারা একটা ফর্মুলা জাস্ট মনে রাখবেন, এস ইন্টু এইচ, এটা শুধু মনে রাখবেন, তাইলেই হবে। এস হচ্ছে স্পেসিফিক গ্রাভিটি, এইচ হচ্ছে হাইট। ও কোন ইউনিটে থাকে থাক, সবসময় ওকে এসআই ইউনিটে নিয়ে আসবেন, তাইলেই হবে, আর কোনো প্রবলেম নেই। ফর্মুলা কি কি মনে থাকবেন? প্রেসার, প্রেসার মেজারমেন্টের ফর্মুলা কি মনে রাখবো? এস ইন্টু এইচ, প্রেসার। এস হচ্ছে স্পেসিফিক গ্রাভিটি, এইচ হচ্ছে হাইট, এটাই শুধু মনে রাখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার বলেন তো, ওই যে একটু আগে যে আমরা অ্যাবসলিউট প্রেসারের ফর্মুলা বললাম, ওটা পরে একটু অঙ্কটা দেখি, মনে করেন সেটাই সেই অ্যাবসলিউট জিরো লাইন। এটা কি? অ্যাবসলিউট জিরো লাইন। আচ্ছা, এখন আমাকে বলেন তো এই লাইনের প্রেসার তো সমান, তাই না? এখানেও জিরো, এখানেও জিরো। ওকে, এখন আমি যদি এখানে একটা লাইন টানি, এই যে এই বরাবর একটা লাইন মনে করেন টানলাম এক্স, এখানে একটা লাইন টানলাম এক্স এক্স লাইন, এক্স এক্স। আচ্ছা বলেন তো এখান থেকে এই পয়েন্টের যে প্রেসার, এই যে এই পয়েন্টের যে প্রেসার আর এই পয়েন্টের প্রেসার, এ কি এক হবে না আলাদা হবে? এই যে এখানে একটা পয়েন্ট দিলাম এই যে 2, এখানে একটা পয়েন্ট দিলাম 3, এই প্রেসারটা কি সেম হবে নাকি আলাদা হবে? একই হাইট, একদম সেম হাইট। হ্যালো? সেম হ্যাঁ সেম হবে, যেহেতু একই হাইট, হাইট যেহেতু সেম, কারণ হাইট দিয়েই তো সব করতেছি, তাহলে সেম হাইটে প্রেসার অবশ্যই সেম হবে, তাই না? আমার যদি এটা অ্যাটমসফেরিক হাইট হয়, মনে করেন 10.34 মিটার অফ ওয়াটার, এটা স্ট্যান্ডার্ড হাইট আমাদের পানির জন্য, হ্যাঁ। তাহলে নর্মাল অ্যাটমসফেরিক প্রেসারকে যদি পানির থ্রুতে আপনি প্রকাশ করতে চান, 10.34 মিটার অফ ওয়াটার হবে। তাহলে এটা যদি 10.34 দুইটা হয়, তাহলে তো 2 পয়েন্টের প্রেসার সেম। তার মানে হাইট সেম মানে 2 পয়েন্টেরই প্রেসার সেম, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে, ধরি এই পয়েন্টের প্রেসার আপনাকে বের করতে হবে, তাই তো? এই পয়েন্টের প্রেসার, তাহলে এই পয়েন্টে ধরলাম প্রেসার আমাদের H1। সূত্র কি বললাম? সূত্র কি বললাম যেন? S1 মানে এস ইন্টু এইচ, তাই না? এস ইন্টু এইচ, এইচ হচ্ছে স্পেসিফিক গ্রাভিটি। আচ্ছা, এখন বলেন তো পানির স্পেসিফিক গ্রাভিটি কত? কত? পানির স্পেসিফিক গ্রাভিটি কত? কত? 10/6। এই পানির স্পেসিফিক গ্রাভিটি, পাগল। আচ্ছা ওইটা তো ওয়ান। স্পেসিফিক গ্রাভিটি ওয়ান, ওয়ান, পানির স্পেসিফিক গ্রাভিটি জি হচ্ছে জি জি। ওয়ান, তাই না? তাহলে সূত্র কি? স্পেসিফিক গ্রাভিটি ইনটু হাইট। তাহলে স্পেসিফিক গ্রাভিটি কত পানির? এই কারণ এই পয়েন্টে কি পানি আছে না, তাহলে এক, ওয়ান ইনটু হাইট কত? এই হাইটটাই তো বের করতে হবে, তাই না? আপনার প্রেসার যেহেতু বের করতে হবে, এই হাইটটাই বের করতে হবে। আপনাকে বলছে না এই ম্যানোমিটারের মধ্যে কি প্রেসার আছে, এটাই। তা ধরলাম এটা ওয়ান, হ্যাঁ, এই পয়েন্টের প্রেসার মনে করেন কত? এক, এক একটা পয়েন্ট দিলাম, এটা দুই, এটা তিন পয়েন্ট দিছি, এটা এক
নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, এটা 3 নাম্বার। তাহলে এই 1 নাম্বার পয়েন্টের প্রেসার হচ্ছে ধরলাম H1। ওকে, ধরলাম। এরপরে এটা এই অবস্থায় আছে। ওকে, এরপরে আমি কি আসবো, এই যে এই পজিশন 2 নাম্বার পজিশনে আসবো। এবার বলেন তো এই পজিশন থেকে 2 নাম্বার পজিশন কি নিচে না উপরে? 1 থেকে 2 নিচে না? তাহলে নিচে হইলে কি হবে, প্লাস না মাইনাস? কি বললাম একটু আগে, যদি নিচে আসি প্লাস না মাইনাস হয়? প্লাস। প্লাস। প্লাস, ওকে। তাহলে এইটুকু কি 5 সেন্টিমিটার না হাইট? তাহলে আবার কি, এইটুকু তো পানি আছে, সাদাটুকু পানি, তাহলে পানির স্পেসিফিক গ্রেভিটি আবার ফর্মুলা কত, স্পেসিফিক গ্রেভিটি 1 ইন্টু হাইট কত, 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে কত হবে, 0.05 মিটার। তাহলে আমি কোথায় আসলাম বলেন তো, এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে চলে আসলাম, এই যে এই পয়েন্টে চলে আসলাম। ঠিক আছে, এবার আমি কি করব, ইজ ইকুয়াল, তাহলে এই পয়েন্টের প্রেসার 2 পয়েন্টে, এক্স এক্স 2 পয়েন্টের প্রেসার আমি পেয়ে গেলাম এই পয়েন্টে। এবার আমি কি করব, রাইট সাইড থেকে এই পয়েন্টে চলে আসবো, রাইট সাইড থেকে এই পয়েন্টে চলে আসবো। তাহলে ইজ ইকুয়াল, ইজ ইকুয়াল, ওকে। এবার আমাকে বলেন এই সাইডটা কি বাতাসে উন্মুক্ত না? আচ্ছা বলেন তো এবার, বাতাসের অ্যাটমসফেরিক প্রেসার কত? বাতাসের অ্যাটমসফেরিক প্রেসার কত, বাতাসের প্রেসার কত? বাতাসের, ওই যে আমরা বললাম যদি হাইট আকারে, এগুলো কিন্তু সব হাইট আকারে 1 আসতেছে, অ্যান্সার atmosphere। কিন্তু এই এটিএম এ তো আনা যাবে না, এই যে অ্যান্সার তো আসবে মিটারে, সবগুলো এগুলো কি মিটারে ও না? স্পেসিফিক আচ্ছা গ্রাভিটির আচ্ছা, তো কোনো ইউনিট নাই, হাইট হলো মিটারে। তাহলে 760 মিলিমিটার। আবার বলে মিলিমিটার, এটা তো পানির রেসপেক্টে আসবো রে পাগল। এই পানি, এই হাইট গুলা কার হাইট, এই যে H1, 0.05, এই হাইট গুলা কার হাইট, এগুলা পানির হাইট না? তাহলে আমি সবসময় পানির হাইটে নিয়ে আসবো। তাহলে স্ট্যান্ডার্ড প্রেসার পানির হাইট কত? 10.34। হ্যাঁ, 10.34, মানে হচ্ছে 10.34। হ্যাঁ 760 মিলিমিটার। যে মার্কারির প্রেসার পানিরও ক্ষেত্রে সেম, কত, 10.34 মিটার। তাইলে আমি যদি এখানে 10.34 মিটার দিলাম, 10.34 মিটার অফ ওয়াটার। ওকে, তাহলে এটা কিসের কার পাইলাম, বলেন কার পাইলাম? এই পয়েন্টের, তাই না? আমাদের অ্যাটমসফেরিক প্রেসার পাইলাম। এরপরে এখান থেকে কোন পয়েন্টে আসবো, এই যে একদম সরাসরি নিচের পয়েন্টে আসবো, এই যে এই পয়েন্টে। তাহলে নিচে না উপরে, নিচে, তাহলে প্লাস, ইনটু ফর্মুলা কি বলেন, এস ইনটু এইচ। তাহলে এটা কি মার্কারি না? মার্কারির স্পেসিফিক গ্রাভিটি কত, এই যে প্রশ্নে দেওয়া আছে কত, 13.6, ইনটু হাইট কত, কত, 15, এই যে 15, হাইট হচ্ছে 15। তাহলে 15কে 0.15। ওকে, বুঝলেন অঙ্ক? হ্যালো, এবার কি ঠিক আছে যে লেফট সাইডের প্রেসার আর রাইট সাইডের প্রেসার সমান? তার মানে আমি এমন একটা সেকশন চুজ করব, ওই সেকশনে বাম সাইড থেকে আসবো, সেটার একটা প্রেসার ইজ ইকুয়াল ডাইন সাইড থেকে ওই পয়েন্টে চলে আসবো, এই দুটার প্রেসার। এবার দেখেন এই ইকুয়েশনে আননোন কি, শুধু H1 আননোন, ক্যালকুলেশন করলে H1 এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, এখন একটা কথা আছে, আপনারা দেখেন তো এই ইকুয়েশন আর আমার ইকুয়েশনের মধ্যে পার্থক্য আছে না? H1 × 1 × 1 এই এই বাম সাইডটা ঠিক আছে, কিন্তু ডান সাইডটা ঠিক নাই, তাই না? আমার সাথে ডান সাইডটা এদের মিলে নাই, তাই না? এবার আমাকে বলেন তো কেন মিলে নাই, বলেন দেখি কে পারে, বলেন বলেন তাড়াতাড়ি। ওরা শুধু এইটুকু জায়গা করছে, 13.6 × 0.15, তাই না? আমি আবার এইটুকু করলাম, তাইলে মিললো না কেন, অ্যান্সার মিললো না কেন? অ্যান্সার তো মেলার কথা, মিললো না কেন, বলেন 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 তাড়াতাড়ি। পরীক্ষায় যেগুলা জায়গা ধরায় দেবে, হ্যাঁ, এই জন্য কিন্তু সাবধান, ছোট ছোট বেসিক খুব ক্লিয়ার থাকা দরকার। এই বলতে পারবে না, পাইলে সেটাও বলেন, তাড়াতাড়ি আগায় যাই। বলতে পারার কথা কিন্তু। আচ্ছা, যদি আমি এখানে 10.34 মিটার অফ ওয়াটার বসাই, তাইলে এই যে যে প্রেসারটা পাবো, এটা কি প্রেসার, অ্যাবসোলুট প্রেসার। অ্যাবসোলুট, ওই যে বললাম আমি অ্যাটমসফিয়ারকে কি ইগনোর করি নাই, অ্যাটমসফিয়ারের যে প্রেসার আছে সেটাই ধরছি, তাইলে কি হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাবসোলুট প্রেসার। তার মানে আমি যদি এখানে 10.34 মিটার অফ ওয়াটার দিয়ে অঙ্কটা করি, তাহলে আমি যে অ্যান্সারটা পাবো সেটা কি প্রেসার পাবো, অ্যাবসোলুট প্রেসার পাবো। বাট যদি 10.34 না দেই, না দিয়ে কি বসাই, শূন্য বসাই, শূন্য শূন্য প্লাস, কারণ কি অ্যাটমসফেরিক প্রেসারকে আমি জিরো হিসাবে ট্রিট করলাম।
তাহলে 0 প্লাস এত, তাইলে যে প্রেসার পাবো, তাইলে মানে এই বইয়ে যে করছে, তাহলে এটা কি প্রেসার এবার বলেন? এটা তো অ্যাবসলিউট প্রেসার, তাহলে বইয়ের অ্যান্সার এটা কি প্রেসার? গেজ প্রেসার হবে ভাইয়া। গেজ প্রেসার। তার মানে এই যে প্রেসারটা বের হয়ে গেল, এটা হচ্ছে কি প্রেসার? গেজ প্রেসার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গেজ প্রেসার। অঙ্ক বুঝতে পারছেন? তাহলে অ্যান্সার কিসে আসছে বলেন? ওই যে ওয়াটার কলামের হাইটে এত মিটার অফ ওয়াটার। কিন্তু আপনাকে প্রশ্নে হয়তো চাবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কেজি পার মিটার স্কোয়ার, এই টাইপের এককে চাপ, বা নিউটন পার মিটার স্কোয়ার, কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তখন কি হয় জানেন? এই যে গামা এইচ দিয়ে যারা অঙ্ক করে, তাদের মাথা খারাপ হয়ে যায় যে এখন কি আসলে নিব, গামার মান কত বসাবো, এইটা হয়ে মেজাজ গরম হয়ে যায়। আপনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি এই কি এত মিটার অফ ওয়াটার করে ফেললেন। এখন আমাকে বলেন, আমি আপনাকে বললাম প্রেসার আমাকে নিউটন পার মিটার স্কোয়ার এককে দাও, নিউটন পার মিটার স্কোয়ারে দাও। এখন আপনি বলেন, এইচ এর মান আপনি অলরেডি পেয়ে গেছেন, তাহলে এবার গামার মান কত বসাবেন বলেন? নিউটন পার মিটার স্কোয়ার চাই, তাহলে গামার মান কত বসাবেন বলেন? এইচ এর মান তো পেয়ে গেছেন, এইচ এর মান পাইলেন না? এই যে 1.99 মিটার অফ ওয়াটার, এটা তো পাইলাম। And আমি চাই নিউটন পার মিটার স্কোয়ারে একক প্রেসার। এবার বলেন আপনি গামার মান কত বসাবেন? আপনি তো এইচ আগেই বের করে নিলেন, এস ইন্টু এইচ দিয়ে, কত বসাবেন গামার মান? পানির পানির গামা কত নিউটন পার মিটার স্কোয়ারে? 9.8 ইন্টু 1000। হ্যাঁ, পানির মান গামার মান 9810 এত নিউটন পার মিটার কিউব, তাই না? ওকে। আর যদি কিলো নিউটনে হয় তাহলে কত হবে? 9.81, তাই না? 9.81 কিলো নিউটন। যদি আপনাকে প্রশ্নে বলে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে প্রেসার বার করো, তাইলে আপনি কি গুণ করবেন? 9.81 কিলো নিউটন পার মিটার কিউবে বসাবেন। এবার যদি আমি বলি কেজি পার মিটার স্কোয়ারে বের করেন, এটা কেজি পার মিটার স্কোয়ার, তাইলে গামার মান কত বসাবেন বলেন? কত কত বসাবেন? 1000 কেজি পার মিটার স্কোয়ার, পার মিটার কিউব, এটা বসাবেন না? পানির 1000 কেজি পার, কারণ আপনার এখানে যা দরকার সেটাই শুধু বসাবেন, কারণ এই তো বের হয়ে গেছে। এখানে যে ইউনিট বসাবেন সেটাই অ্যান্সার চলে আসবে। কেজি চাইলে কেজি বসাবেন গামার মান। যদি এখন যদি বলে যে গ্রাম পার সেন্টিমিটারে বসান, তাহলে এইচ এর মান সেন্টিমিটারে বসাবো, আর গামার মান যেটা ওই যে 1 গ্রাম পার সিসি। যদি বলে এলবি পার ফিট কিউবে, তাহলে এইচ এর মান ফিটে বসাবো, আর গামার মান কত? 62.4 এলবি পার ফিট কিউবে বসাবো। এই কথা কি আমার বুঝতে পারছেন নাকি বুঝেন না? তাহলে ফর্মুলা কি বলেন? এস ইন্টু এইচ। আচ্ছা, এবার আপনারা এখানে মিলায় করেন, দেখেন হয় কিনা। তাহলে এখানে আমি কই সেকশন নিব বলেন? আপনারাই বলেন সেকশন কোথায় নিব? ভাইয়া 3 4 এই বরাবর। হ্যাঁ, 3 4-এ 3 4 বরাবর একটা সেকশন নিলাম। ওকে, এটা এক্স এক্স সেকশন। তাহলে বলেন আপনার ইকুয়েশনটা বলেন, যে কোনো একজন বা দুইজন বলেন। তাহলে শুরুতে কি করতে হবে বলেন? এই যে এ এ এইটার প্রেসার বের করতে বলছে, বলেন কি করব? তাহলে এখানে সূত্র কি? এস ইন্টু এইচ। ওকে, লিখলাম। তাহলে কি লিখবো বলেন শুরুতে? এটা পানি আছে, তার মানে প্রেসার কত? এস স্পেসিফিক গ্রেভিটি 1, এই যে 1 ইন্টু হাইট কত, হাইটটাই তো বের করতে হবে তাই না? H1 ধরে নিলাম, H1। এরপর এখান থেকে কোথায় আসবো? এই যে নিচে, তাই না? তাহলে তার মানে কি প্লাস, এই যে প্লাস, দেখেন বাঁয়ে প্লাস দিয়ে প্লাস। তার মানে কত? স্পেসিফিক গ্র্যাভিটি কত পানির? কত? 1, 1 ইন্টু হাইট কত? এই যে 2 সেন্টিমিটার, তার মানে 0.02, 1 ইন্টু 2। এরপরে আবার কি, আবার নিচে আসবো মানে কি, আবার প্লাস, আবার প্লাস প্লাস। এটা যেহেতু পারদ, কত? 13.6 স্পেসিফিক গ্র্যাভিটি, এস হচ্ছে 13.6, আর হাইট কত? এই যে 5, হাইট হচ্ছে 5, এই যে 5। ইজ ইকুয়াল কত বলেন? এবার ইজ ইকুয়াল কত বলেন? এখান থেকে বাতাস, পুরাটাই বাতাস, এখান থেকে বাতাস শুরু, তাহলে কত হবে? ইজ ইকুয়াল 0। বুঝতে পারছেন কেন শূন্য এই জায়গায়? কারণ অ্যাটমসফেরিক প্রেসার কত? কত? গেজ প্রেসার অ্যাটমসফেরিক কত? এ একটু আগেই না বললাম রে, গেজ প্রেসার অ্যাটমসফেরিক গেজ প্রেসার কত? সব ভুলে গেল, এখনই না বললাম 0। যদি গেজ প্রেসার আপনি অ্যাটমসফেরিক গেজ প্রেসার, তাহলে কি হবে? 0। আর যদি এটাই আমি যদি আপনাকে বলতাম যে মেজারমেন্ট দা অ্যাবসলুট প্রেসার, যদি বলতাম অ্যাবসলুট প্রেসার বের করো, তাহলে এখানে 0 লেখা যাইতো? তখন 10.34 লিখতে হতো লিখতে কত? হতো। 10.34 লিখতে হইতো, তখন 10.34 লিখতে হইতো। ইজ ইকুয়াল,
তার মানে বাম সাইডের প্রেসার এইটা প্লাস এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল এই পয়েন্টের প্রেসার কিন্তু 10.34 লিখতাম তখন, হ্যাঁ। আর যদি এটা যেহেতু গেজ প্রেসার, অতএব এই পয়েন্টের প্রেসার শূন্য, এখানেও প্রেসার শূন্য, এখানেও শূন্য, পুরা জায়গায় শূন্য, কারণ এখানে বাতাসের প্রেসার তো শূন্য, অ্যাটমসফেরিক প্রেসার, হ্যাঁ। এটা এইভাবে করবেন, এই বোঝাই যাচ্ছে। দেখেন এই পয়েন্টের প্রেসার যে নেগেটিভ হবে, দেখেন অ্যান্সার কি আসছে, নেগেটিভ আসছে। এই পয়েন্টের প্রেসার দেখেন নেগেটিভ আসছে, হ্যাঁ। কেন নেগেটিভ? এই যে বোঝাই যাচ্ছে বাতাসের প্রেসার যেহেতু শূন্য, এর চাপটাই দেখেন বেশি, এ বেশি চাপ দিচ্ছে উঠে, তার মানে অবশ্যই মাইনাস হবে। বাতাসের প্রেসারই শূন্য, সে চাপ দিতেছে, তাই তো। কেন ওই যে ওই কথা আবার বলতে পারেন, ভাই শূন্য আবার চাপ দিতেছে মানে কি? শূন্য মানে তো শূন্য আসলে না, তাই না? গেজ প্রেসার হিসেবে ধরতেছেন, এই জন্য শূন্য আর কি, হ্যাঁ। এবার ডিফারেন্সিয়াল ম্যানোমিটার একইভাবে, খুবই ইজি অঙ্ক। এই ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে কি করতে বলে? প্রেসার ডিফারেন্স বের করতে বলে, ঠিক আছে। প্রেসার ডিফারেন্স বের করতে বলে, পিএ এবং পিবি, এ তে একটা লিকুইড আছে, বি তে আর একটা লিকুইড আছে, এদের মাঝে প্রেসার ডিফারেন্স বের করো। তাহলে দেখেন তো একইভাবে এখানে ওই কাজটাই হচ্ছে না? যে আমি এখন তাহলে এই কোয়েশ্চেন শুরু করি, তাহলে এবার বলেন এখানে সেকশন কোথায় নিব? দেখেন তো এই বরাবর একটা সেকশন নেওয়া যায় না? এই যে এই বরাবর যায়, যায় না? তাহলে এখানে ধরেন এই যে এখান থেকে শুরু করেন, তাহলে এই পয়েন্টের প্রেসার পিএ, অথবা আপনি ধরতে পারেন 1 ইন্টু বা গামা, এখানে আমরা যে ধরলাম এই পয়েন্টের সরাসরি প্রেসার পিএ। তাহলে এখান থেকে কি উপরে যাব না? এবার এই পয়েন্টে আসতে গেলে কি উপরে যাইতে হবে না? তাহলে উপরে যাইতে গেলে কিন্তু মাইনাস, তাহলে মাইনাস কি সূত্র? এস ইন্টু গামা ইন্টু এইচ, বা সরি গামা এইচ বলতেছি। আপনারা স্পেসিফিক গ্রাভিটি দিয়েও করতে পারেন, যে এই পয়েন্টের আমি করতে চাই, এই পয়েন্টের স্পেসিফিক গ্র্যাভিটি এস ইন্টু আমি যেটা বা পিএ, এটাও করতে পারেন, সমস্যা নাই। পিএ মাইনাস কি করবেন? S1 ইন্টু এইচ 1, S1 ইন্টু এইচ 1। এরপরে দেখেন আবার উপরে যাচ্ছি, মাইনাস H2 ইন্টু S2, এটা একটা হয়ে গেল। তাহলে এই পয়েন্টে সরাসরি চলে আসলাম। এবার রাইট সাইড থেকে আবার উপরের দিকে যাব, ইজ ইকুয়াল, তাহলে এই পয়েন্টের প্রেসার হলো পিবি। তারপরে কি করব? আবার উপরে যাচ্ছি, মাইনাস কত? তার মানে H3 ইন্টু কত? S3। বুঝতে পারছেন? মানে এই পয়েন্টের প্রেসার এখান থেকে উপরে যাব, আবার এই পিবি এখান থেকে আবার উপরে যাব, হ্যাঁ। এই একটা জিনিস বলি আপনাদের, এইটা কিন্তু ভুল করা যাবে না। একটা সেকশন যদি ধরেন, যেমন এখানে আমি সেকশন ধরছি, এখান থেকে উপরে গেছি, রাইট সাইড থেকে উপরে যাইতে হবে। এক একদিকে উপরে গেলেন আর একদিকে নিচে নামবেন, তাইলে কিন্তু অঙ্ক মিলবে না। হ্যাঁ, এখান থেকে যদি ভাবেন যে ভাই পিএ থেকে শুরু করে উপরে গেলাম, এবার ওই পয়েন্ট থেকে আবার নিচে আসবো, তাইলে হবে না, হ্যাঁ। হয় এখানে যদি সেকশন ধরেন, এখানে সেকশন ধরলাম, এই পিএ থেকে নিচের দিকে আসছি, পিবি থেকেও নিচের দিকে আসবো রাইট সাইডে, ঠিক আছে। পিএ থেকে উপরের দিকে গেছি, রাইট সাইডে পিবি থেকে উপরের দিকে যাব, ঠিক আছে। একটা উপর থেকে আর একটা নিচের থেকে, এমন করলে কিন্তু অঙ্কের অ্যান্সার মিলবে না, ঠিক আছে। তো এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করবেন নিজেরা, আশা করি বুঝতে পারবেন। দেখছেন এই অঙ্কটা কি প্রেসার বের করতে বলছে? কি প্রেসার? অ্যাবসলিউট প্রেসার। অ্যাবসলিউট প্রেসার। এই অঙ্কটা নিজে করবেন, তাইলে আমি বুঝতে পারবো আপনি অঙ্ক আদৌ বুঝছেন কি বুঝছেন না। এই অঙ্কটা একটু প্যাঁচ মারা আছে, ঠিক আছে। এই অঙ্কটা পড়ে সুন্দর করে করবেন। আশা করি যদি সমস্যা থাকে নেক্সট ক্লাসে বলবেন, বুঝাই দিব। আর যদি প্রবলেম না থাকে, ওকে, কোনো সমস্যা নাই, তাইলে তো বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই যে মার্কারির সাথে কি করছে 0.76, এটা দরকার নেই, এর বদলে আপনারা এখানে সরাসরি 10.34 মিটার লিখতে পারবেন। হ্যাঁ, অ্যাবসলিউট প্রেসার যেহেতু এটা মার্কারির সাপেক্ষে দেওয়া আছে, তো তোরা মার্কারি কত, মার্কারির পারদ উচ্চতা কত, 760 কত মিলিমিটার না? তার মানে মিটারে 0.76, তার মানে একে গুণ দিলেও দেখেন একই 10.34ই আসবে, মানে পারদের সাপেক্ষে, ঠিক আছে। পারদের সাপেক্ষে নিয়ে গেছে 760 মিলিমিটার, ওকে। পারদের স্পেসিফিক গ্রাভিটি দ্বারা গুণ দিয়ে নিয়ে গেছে আর কি। ওটা করলেও হবে, অথবা সরাসরি পানিটা তো মুখস্থ বলছি, 10.34 বসাই দিলেও হবে, গেজ প্রেসার থেকে অ্যাবসলিউটে যাওয়ার জন্য। এটা যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল আজকের আমার লেকচার আর কি আপনাদের সাথে, ঠিক আছে। তাহলে আমরা কি পড়লাম আজকে? শুরুতে পড়লাম হচ্ছে আমাদের আমাদের আজকে শুরুতে কি পড়লাম জানো, শুরুর টপিকটা? আচ্ছা, ও আচ্ছা, ওই যে আমাদের কাইনেমেটিক ভিসকসিটি, ডাইনামিক ভিসকসিটি পড়লাম, একটু ম্যাথ দেখলাম। আর তারপরে হচ্ছে আমাদের কৈশিক জালিকার একটা ছোট্ট ম্যাথ দেখলাম।
আর তারপরে হচ্ছে আমরা ফাইনালি এখানে একটা ম্যাথ দেওয়া আছে, কিন্তু ম্যাথটা একটু দেখবেন অবশ্যই, হালিম স্যারের বই এগুলা ম্যাথ দেওয়া আছে। এরপরে আমরা অ্যাবসলিউট প্রেসার গেজ প্রেসার থেকে ম্যানোমিটারের প্রবলেম করলাম। হ্যাঁ, নেক্সট দিন আমরা টোটাল প্রেসার দেখব। আমাদের টোটাল প্রেসারটা ইনশাল্লাহ হয়তো শেষ করতে পারবো আমরা। টোটাল প্রেসার দেখে যদি টাইম পাই বার্নৌলিসে ঢুকবো, আর না পেলে বার্নৌলিস থেকে আরেকদিন আর কি। ঠিক আছে, আমাদের ভাইয়া, বই প্রবলেম টেন গুলোও ইনভার্স আছে। সিক্স পানির কাইনেমেটিক ভিসকসিটি বলছিলেন? হ্যাঁ, 10 ইনভার্স 6 বা 10⁻⁻6 আর কি। হ্যাঁ, পানির পানির পানি কাইনেমেটিক পানির ভিসকসিটি। কাইনেমেটিক ভিসকসিটি, হ্যাঁ পানির কাইনেমেটিক ভিসকসিটি, ঠিক এটা আছে। মুখস্থ রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের ম্যাথ আর কি এগুলা। তো কারো কোনো কোশ্চেন আছে?